আসসালামু আলাইকুম। আহ আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আসলে লিভগুডে অনেকেই কাজ করতেছি, আবার অনেকেই জয়েন হওয়ার পরে আসলে কিভাবে কাজ করব আমরা আসলে বুঝে পাচ্ছি না যে আসলে কাজটা শুরু করব কিভাবে। আর অনেকেই আছে অলরেডি সবকিছুই জানি, সবকিছুই বুঝে ফেলছি, কিন্তু আসলে কাজ করার স্পিড পাচ্ছি না বা কাজ শুরু করতেছি না। দেখেন আসলে প্রত্যেকটা মানুষ এইরকম কোয়ালিটিরই থাকে। আমার যতটুকু আমার ধারণা, আমার এই যে 34 এজ চলতেছে, তো আমার এই এইজের ভিতরে আমি যতটুকু দেখতে পেরেছি যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষ আ ১ম অবস্থায় তার যে একটা উত্তেজনা থাকে, তার যে একটা কাজের স্পিরিট থাকে, এই জিনিসটা অনেকেই ধরে রাখতে পারে না বা অনেকেই কাজ ঠিকমতো করতে পারে না। তো ফ্রিল্যান্সিং দিয়ে যদি আমরা জিনিসটা একটু খেয়াল করি, ফ্রিল্যান্সিং এর বিষয়ে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, আমাদের আমার পরিচিত প্রায় ৬০-৭০ টা ছেলে-মেয়ে আছে যারা কিনা ফ্রিল্যান্সিং এ তারা সময় দিয়েছিল। তো আমি তাদের প্রত্যেকের সাথে আমার কমিউনিকেশন আছে। তো আমি তাদেরকে বলেছিলাম অলরেডি আ যে এই জগৎটা আসলে খুবই মানে আ আপনার লেগে থাকার জন্য মানে ধৈর্য ধরে থাকতে হবে আরকি। এমনি এত ইজি না যে আপনি আসলে কাজ শিখার জন্য এখন যে টাইমটা দিতেছেন, তারপরে লেগে থাকার জন্য তার থেকে বেশি সময় দিতে হবে। না হইলে কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না। এবং পুরো বাংলাদেশে প্রায় আমাদের বাংলাদেশের না হইলেও প্রায় ৪ থেকে ৫ লক্ষ ছেলে-মেয়ে আছে যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছে। কিন্তু এই ফ্রিল্যান্সিং এ বেশি হলে ৫ থেকে ১০,০০০ ছেলেমেয়েরা ইনকাম করে। বাকি কেউ এখান থেকে ইনকাম করতে পারে না। এই ইনকাম না করার পিছনে একটাই রিজন তারা হচ্ছে যে তারা কাজ শিখে ফেলছে অনেকেই। কিন্তু আসলে কাজ শিখার পরে যে কাজ করবে এই এনার্জিটা তাদের মাঝে আসে না। তার মানে আমরা আ কাজের জন্য যতটুকু সময় ব্যয় করি বা যতটুকু স্পিড নিয়ে কাজ করি, শেখার পরে যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ওই জিনিসটাতে আমরা আসলে খুব বেশি ডিমোটিভেট থাকি। তো আমাদের মধ্যে আমাদের যে এখানে প্রায় ৩৪ জন মানুষ আছে। ৩৪ জনের মাঝে আমি যদি মনে করি আ আমার কথাই যদি বলি যে আমি যে সময় লিভ শুরু করি ১ম দিনই তো আর কাউকে গিয়ে বুঝাইতে পারব না যে আসলে ভাই আমি একটা কোম্পানি দিয়ে শুরু করছি আপনিও আসেন। এরকম তো বলা যাবে না। কারণ একটা সিস্টেম আছে, একটা সৌন্দর্য আছে। কাউকে দাওয়াত দিতে গেলে আগে যেটার বিষয়ে দাওয়াত দিতেছি সেই বিষয়ে আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। তো আমি ১০ থেকে ১৫ দিন আমি জিনিসটা একটু বুঝার চেষ্টা করি যে আসলে লিভগুড কাজ করে কিভাবে? আমার আসলে ইনকামটা কিভাবে হবে? আমি কিভাবে ইনকাম পাবো? বুঝে ফেলছি তো ১ম এই যে সময় আমাকে প্ল্যান দেখাইছে, কি দেখে জয়েন করছি সেটা আমার মাইন্ডে আছে যে আমি জানি যে এখান থেকে এটা ভালো কিছু করা যাবে। অ্যাকচুয়ালি কি কারণে আমি জয়েন হইছি, এই জিনিসটা মানে এনালাইজ করতে এটার রেজাল্ট নিয়ে আসতে একটু সময় লাগছে। যেমন ম্যাট্রিক্স ইনকামে যদি আমি যদি চিন্তা করি মেক্সিমাম মানুষ আসে ম্যাট্রিক্স ইনকামের জন্য। এখন ম্যাট্রিক্স ইনকামটা কিভাবে শুরু হয়? অনেকেই আসলে ঠিকমতো বুঝতে পারে না। সে মনে করে সে জয়েন হইছে আর সে অটো ইনকাম পেয়ে যাবে। এটা তারে প্ল্যানে বলাও হয় নাই। তারে বলাওই হয় নাই যে এটা অটো ইনকাম আসে। সে নিজেই এটা এনালাইজ করে বলছে যে ম্যাট্রিক্স ইনকাম এটা অটো আসবে। ম্যাচিং ইনকাম এটা অটো আসবে। এই ম্যাচিং ইনকামটা কি কারণে আসবে সেটা সে নিজে থেকে কোনো সময় এটা খুঁজারও চেষ্টা করে নাই। দেখারও চেষ্টা করে নাই। একটা দেখেন আপনারা এখন এইখানে সবাই মনে করেন আজকে নতুন জয়েন করছেন। এখন লিভগুডে কিভাবে ডলার দিতে হয় এই জিনিসটা আপনি জানেন না। আজকে আপনি নতুন জয়েন করছেন। এখন লিভগুডে কিভাবে ডলার পেমেন্ট দিতে হয়, কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে $10 পে করতে হয়, সাবস্ক্রিপশন ফি কিভাবে দিতে হয় আজকে আপনি জয়েন হয়ে সেটা আপনি জানতে পারবেন না। হ্যাঁ, ইন্টারনেট একটু স্লো, আ নেটওয়ার্ক সমস্যা করতেছে, একটু অ্যাডজাস্ট করেন। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এ এই যে জিনিসটা আপনি আজকে নতুন জয়েন হইছেন, আপনি তো অবশ্যই এটা জানেন না। এখন এই জিনিসটা জানতে গেলে আপনার কিছু সময় প্রয়োজন। যেহেতু আপনার জানতে গেলে কিছু সময় প্রয়োজন, এই সময়টা আপনাকে দিতে হবে। এই জিনিসটা আপনাকে একটু আ নিজে থেকে শিখতে হবে। এখন আপনি জানেন না, আপনি এটা শিখলেনও না। এখন আপনি একজনের $৫০ বা $৫১ আপনি একটা আইডি করতে গিয়ে আপনি Binance থেকে টাকা দিতে গিয়ে দেখা গেছে কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে দিছেন, কোনো কিছুই বুঝলেন না। তাই না? একটু অ্যাডজাস্ট করেন ভাইয়া, যারা বুঝতেছেন না আপনার অবশ্যই ২-১ মিনিটের ভিতরে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। বারবার মেসেজ যদি দেন তাহলে তো আর এটা ঠিক করা সম্ভব না। ইন্টারনেট স্লো হইছে, ইন্টারনেট আবার ঠিক হয়ে যাবে। তো দেখেন, আপনার যে জিনিসটা আপনি শিখছেন না, আপনি না শিখার কারণে আপনি যদি কাউকে টাকা দিতে যান, সেই ক্ষেত্রে আপনার এই টাকাটা অন্য জায়গায় চলে যেতে পারে। যেমন আমার এখানে ২-১ জন লিডার আমাকে বলছিল, সে পেমেন্ট দিতে গিয়ে কোন জায়গায় দিছে বলতে পারে না। তো বলছে আমি ১ সপ্তাহ পরে আবার চলে আসবে। এই ফান্ড ট্রান্সফার এ সে দিয়ে দিছিল। যে ১ সপ্তাহ পরে ওই টাকাটা আবার ব্যাক আসছে। তো এটা না জেনে অ্যাক্সিডেন্ট হবে, এটা 100% সিওর। এখন উনি জেনে ফেলছে কিভাবে $10 দিতে হয়। উনি জেনে ফেলছে কিভাবে $50 পেমেন্ট করতে হয়। উনি জেনে ফেলছে কিভাবে একজন মানুষকে ইনভাইট দিতে হয়। উনি কি জেনে ফেলছে কিভাবে একটা মানুষকে জুম মিটিং বা একটা প্ল্যান শো কিভাবে দেখাইতে হয়। উনি জেনে ফেলছে। কিন্তু এখন এই কাজগুলো আর উনি করে না। এখন যদি না করে তাইলে রেজাল্ট আসবে কেমনে? না করলে তো রেজাল্ট আসবে না।
আমি আপনাদেরকে কিছু জিনিস আজকে আপনাদেরকে শেয়ার করবো, আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রবলেমটা কোন জায়গায়। আপনাকে যে জিনিস আপনি শিখে ফেলছেন, হ্যাঁ, রাইট নাও আমার কিন্তু প্রচুর গরম লাগতেছে, আর আমি যদি এটাতে আমি যদি পুশ না করি, এটাতে আমি স্পিড না বাড়াই, তাহলে কিন্তু এটা মরে গেল, এটা আর স্পিড বাড়বে না। কারণ কি, এটাকে কমান্ড দিতে হয়, আমি কমান্ড দেওয়া লাগবে। যদি কমান্ড আমি না দেই, তাহলে কিন্তু আমার রেজাল্ট আসবে না। এটা আপনাকে বুঝতে হবে। যদি আমি আহ, যদি কমান্ড না দিই, আমার রেজাল্ট আসবে না। আমি যদি এখন খুব ঠান্ডা লাগে, আমি যদি এটা অফ না করি, এটা কেমন পর্যন্ত এটা অফ হবে না। যদি কারেন্ট যায়, মেশিন নষ্ট হয়, তাহলে অফ হবে, নইলে এটা অফ হবে না। কারণ কি, কারণ এটা কমান্ড দিতে হয়। সেম আপনার লাইফে আপনি মনে করতেছেন আপনি সফলতা প্রয়োজন, আপনার ইনকাম প্রয়োজন, আপনার আর্নিং লাগবে, আপনার ইনকাম প্রয়োজন, কিন্তু আপনি কোনো কমান্ড দেন না, আপনি কোনো মেহনত করেন না, আপনি কোনো হরকত করেন না, তাহলে তো আপনার রেজাল্ট আসবে না। আসবে না। এবার আপনাকে হরকত করা লাগবে, আপনাকে আপনার জায়গা থেকে মুভ অন হতে হবে। আপনি যদি মুভ না করেন, আপনি যদি না দৌড়েন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এখন এই রেজাল্ট আনার জন্য আপনাদেরকে যেটা করা লাগবে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে শিখতে হবে, এবং নাম্বার 2 হচ্ছে আপনাকে ওই শিখার পরে ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের সাথে আমি স্ক্রিন একটু শেয়ার করি, আপনি একটু জিনিস দেখেন। মাইক্রোফোন অফ ছিল, এখন মেবি ঠিক আছে। দেখেন, আপনারা একটু খেয়াল করেন, মেবি মাইক্রোফোন অফ ছিল। তো এখানে দেখেন, পানসি যেটা রেস্টুরেন্ট, এই পানসি রেস্টুরেন্ট পুরো বাংলাদেশে তাদের 30 থেকে 35টা তাদের শাখা আছে। এবং এই পুরো বাজারে তাদের যতগুলো শাখা আছে, আপনি দেখেন পানসি রেস্টুরেন্টের যতগুলো জায়গায় আছে, এগুলোর মালিক কিন্তু মাত্র পাঁচজন হচ্ছে এটার মালিক। এবার এই 5জন মিলে কিন্তু প্রথমে একটা প্রতিষ্ঠান শুরু করছিল, এবং রাইট নাও তাদের 30-35টা পুরো বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান আছে। এখন এই 30-35টা তাদের যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে তাদের মালিক পক্ষ এই পাঁচজনই কিন্তু পুরো বাংলাদেশে এই পানসি রেস্টুরেন্ট বা পানসির যত প্রতিষ্ঠান আছে সবগুলো তারা চালায়। এখন একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য 1000 মানুষের প্রয়োজন নাই। আপনি আমাদের কোম্পানিতে 14,50,000 মানুষ কাজ করছে, কিন্তু এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে 4জন, একজন বেন গ্লাসকি, আমাদের রিয়ান গুডকিন, লিজা গুডকিন, আর হচ্ছে আপনার নাদের খাজা এবং বেন গ্লাসকি পুরো কোম্পানিটাকে কন্ট্রোল করতেছে। এবং প্রোডাক্টের সেকশনটা আপনার বেন গ্লাসকি সহ রিয়ান গুডকিন এবং লিজা গুডকিন, এই 3জন ব্যক্তি দেখতেছে। এখন এই যে পুরো সিস্টেমটাকে তারা কমিউনিকেট করতেছে, মাত্র মানুষ 4জন, পুরো 14,50,000 মানুষ, এবং আগামীতে প্রায় 2 কোটি মানুষ থেকে 20 কোটি মানুষ হবে। এই পুরো 20 কোটি মানুষকে কন্ট্রোল করবে এই 4জন, এর বাহিরে নাই। যদিও টিম মিলার হচ্ছে বেন গ্লাসকির বেস্ট ফ্রেন্ড, কিন্তু টিম মিলারকে আপনি দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতে টিম মিলার নাই, ম্যাক্সিমাম জুম মিটিং এ এই 4জনই থাকে। রিয়ান গুডকিন, লিজা গুডকিন, আপনার বেন গ্লাসকি, আর আপনার নাদের খাজা, এই 4জনই কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে। এবং আপনি ওই মিটিং এ দেখবেন আপনারা টিম মিলার যে কিনা ফার্স্ট ক্রাউন, এবং টিম মিলার বেন গ্লাসকির বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও আপনি যতগুলো জুম মিটিং হয় 100টার মাঝে 90টাতে দেখবেন এই 4জনই আছে। বাকি 10টাতে হয়তো অন্য কোনো ইস্যুর কারণে কোনো লিডার বা কোনো ডায়মন্ড বা কোনো ক্রাউনকে আপনি পাবেন। আদারওয়াইজ কোম্পানির যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে এই 4জনের বাইরে অন্য কোনো ব্যক্তি থাকে না। এখন এই যে 4জন মানুষ এনাফ একটা কোম্পানি চালানোর জন্য, 20 কোটি মানুষ আসলেও এই 4জন মানুষই এনাফ। এখন দেন কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনাকে নিজে এগুলো কমিউনিকেট করতে হবে। আপনি যদি নিজে কমিউনিকেট না করেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন না। টুডে টুমারো আপনি এই কোম্পানিতে টিকতে পারবেন না। আজকে দেখেন বেন গ্লাসকির, সে কোম্পানির মালিক, নাদের খাজা সেও কোম্পানির মালিক, বাকি যে ফুড বিভাগে আছে যারা হাজবেন্ড ওয়াইফ রিয়ান এবং লিজা গুডকিন, এদের পিছনে আরো না হইলেও শত শত কর্মী আছে যারা কিনা ভালো ডাক্তার লেভেলের, হ্যাঁ, খুব বড় একটা অবস্থানে আছে। তারা খুব হাই প্রফেশনাল ব্যক্তি, যারা কিনা খুঁজে বাইর করে কোন ঔষধ দিয়ে কিভাবে একটা মানুষের শরীর সুস্থ থাকবে। নতুন তারা আবিষ্কার করছে যে যারা ড্রাগস এডিক্টেড আমেরিকাতে খুব বেশি হয়, এদেরকে এই পেশা থেকে যারা মানে এডিক্টেড হয়ে গেছে, এই জায়গা থেকে সরে আসার জন্য তারা একটা ইনসুলিনের মতো একটা জিনিস নিয়ে আসে, যেটা যদি কেউ সেবন করে সে আর ড্রাগস নিবে না, সে সুস্থ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু বেন গ্লাসকি বা রিয়ান গুডকিন বা লিজা গুডকিন তৈরি করে নাই, তৈরি করছে তাদের নিচে যারা আন্ডারে যারা কাজ করে তারা। কিন্তু আজ পর্যন্ত আপনি লিজা গুডকিনের পরে যে আরো 100 জন ডাক্তার আছে, রিয়ান গুডকিনের পরে যে আরো 100 জন প্রোডাক্ট স্পেশালিস্ট আছে, তাদেরকে আপনারা দেখেনও নাই। কারণ কি দেখেন নাই? কারণ তারা সামনে নিয়ে আসে নাই, প্রয়োজন নাই। কারণ তারাই পুরো ওয়ার্ল্ডটাকে কন্ট্রোল করতেছে। এখন তারা কারা এই ঔষধগুলো তৈরি করতেছে, এদেরকে দেখানোর কোনো প্রয়োজন নাই। আজকে আপনি যদি রায়হান ভাইকে আপডেট করেন,
রায়হান ভাইকে বেশি গুরুত্ব দেন, মঞ্জু ভাইকে বেশি গুরুত্ব দেন, আপনার নিজের অবস্থার যদি পরিবর্তন না করেন, ইন ফিউচার আপনি রায়হান ভাইকে পাবেন না, রায়হান ভাই বাদ দিয়ে দিবে, আপনি বিজনেস বাদ দিয়ে দিবেন। রায়হান ভাইয়ের উপর আপনি কেন নির্ভরশীল হবেন? আপনাকে নিজের উপরে নির্ভরশীল হতে হবে। আপনি আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্টটাকে দেখার চেষ্টা করেন, তারা যতটুকু পারে ততটুকু দিয়েই তারা সবার সামনে চলে আসে। কোনো ধরনের কোনো আপনার আলাদা কোনো এক্সটার্নাল কিছু নাই। আজকে ব্যান গ্রেসকি হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে নাদের খাজা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারা দেখেন তারা কি পরিমাণ মানে ইজি ভাবে লাইফ লিড করতেছে। আপনি কেন সোশ্যাল সাইটে আসতেছেন না? আপনি কেন ডাইরেক্টলি পারফরমেন্স দিতেছেন না? আপনি যে সময় ডাইরেক্টলি একজনের সাথে কথা বলবেন না, একজনের সাথে সরাসরি কথা বলবেন না। দেখেন আমি যদি এখন আপনাদের সাথে ফেস টু ফেস কথা না বলি, এইটা এক রকমের কাজ করবে। আমি যদি এখন আমার স্ক্রিনটা অফ করে দেই, এইটা আরেক রকমের কাজ করবে। তখন দেখবেন আপনি আমার দিকেও তাকাবেন না, মোবাইলের দিকেও তাকাবেন না, আপনি ডানে কি হচ্ছে, বামে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, এইগুলোর দিকে আপনার নজর চলে যাবে। কারণ কি? আপনার গুরুত্ব কমে যাবে এই মিটিং এর প্রতি, জাস্ট একটা ভিডিও অফ করার কারণে। এখন আপনি যে সময় ভিডিও অন করেন না, আপনি যে সময় প্রফেশনালি আপনি মানুষের সামনে আসেন না, সবার সামনে আসেন না, দেন ওই মুমেন্টে একটা মানুষ আপনাকে ৬,৬০০ টাকা দিবে। কেন দিবে বলেন? সে কি কারণে দিবে? সে তো আপনার উপরে আস্থা নিয়ে আসতে পারতেছে না। আপনি যে তার সাথে কথা বলতেছেন, আপনি তারা কিন্তু মোটিভেট করতে পারতেছেন না। আপনাদের মেইন প্রবলেম হচ্ছে আপনারা সরাসরি কোনো কাস্টমারের সাথে, ক্লায়েন্টের সাথে এমনভাবে কথা বলা উচিত, যেভাবে কথা বললে সে জয়েন হবে ওইভাবে কথা বলেন না। এখন এই কথা বলতে গেলে যে যে জিনিসগুলো আপনাদের ঠিক করতে হবে, আপনি শুধু ফেসবুকে মার্কেটিং করেন, সবাই কি ফেসবুক চালায়? হ্যাঁ, আপনি এখন ফেসবুকে মার্কেটিং করলেন, ধরেন আপনি আমাকে জয়েন করাবেন। এখন আপনার পোস্টটা আমার দেখে ভালো লাগলো না, আপনি এমন লেখা লিখছেন, এই লিখার কারণে আমি মরে গেলেও আপনাকে কিন্তু আমি নক দিব না। আমি জাস্ট একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, আপনাদেরকে একটু বলে দেই যে আপনাদের মার্কেটিং কি রকমের হয়। আমি নাম কারো মেনশন করব না। কম্পিউটার পিসি কিনে ফেলে রাখার কোনো দরকার নেই। যাদের কম্পিউটার পিসি আছে আমাকে নক দিতে পারেন। এটা কিন্তু একটা রং ওয়ার্ড, আপনি উচ্চারণে ঠিক করতে পারেন না। আপনি পিসি লিখবেন, লেখছেন ফিসি, ফিসি লিখছেন, এখন সে বলেন আপনাকে নক দিবে কেন? এটা একটা রং মার্কেটিং হয়ে গেল। আপনাকে সে যদি কোনো একটা মানে এই লাইনের কোনো অভিজ্ঞ মানুষ এসে বলবে ভাই আপনি আগে নাম বা বানান ঠিক করেন, তারপরে আপনি আমাকে দাওয়াত দিন, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, আমাদের এই যে টেলিগ্রাম চালান এমন কিছু লোক দরকার, সম্মানজনক একটা কাজ দিতে পারবো ইনশাল্লাহ, বিস্তারিত জানতে ইনবক্স করুন। ঠিক আছে, বাট একই মার্কেটিং প্রতিদিন যদি করেন, এটা কিন্তু কাজ আসবে না। এই মার্কেটিংটা আমি একদিনই করছিলাম, এই দিনই শেষ, আরেকদিন আমি এটা রিউজ করব না, রিউজ হবে না। রিউজ হইলে প্রবলেম, যদি করেন 2 মাস 3 মাস পরে করেন, যদি এর ভিতরে আপনার আরো 200-250 ফ্রেন্ড আপনার ফেসবুকে চলে আসে, তারা এই পোস্টটা দেখবে, তারা আগ্রহ প্রকাশ করবে। কিন্তু একই পোস্ট যদি আপনি বারবার মেসেজ দেন, তাহলে কিন্তু এতে কিন্তু মানুষ আগ্রহ প্রকাশ করবে না। সে আজকে দেখছে, একবারই তো দেখছে, শেষ, আপনাকে নক করে নাই। আরো 100 দিন আপনি সেম পোস্ট করলেন, সে আপনাকে কেন নক করবে? সে তো প্রথম দিনই আপনার ইগনোর করছে, তার মানে পরবর্তী 100 দিনও আপনাকে সে ইগনোর করবে। এখন আরেকটা বিষয়, আপনার পেজে এসে সে লাইক পায় না, কমেন্ট পায় না। কেন লাইক পায় না? কারণ আপনি আপনার যারা মেম্বার আছে, আমাদের যারা মেম্বার আছে, এদের সাথে আপনি কানেক্টেড না। কানেক্টেড যদি না হন, তাহলে সে আপনার ফেসবুকে এসে কেন লাইক দিবে, কেন কমেন্ট করবে? আগে কানেক্টেড হন, সবাই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ান, মানে আমাদের লিভগ্রুপে যারা কাজ করে তাদের সাথে আপনারা এড হন, এবং তাদেরকে বলবেন যে ভাই আমি আপনার ফেসবুকে লাইক দিব, কমেন্ট করব, আপনিও আমার ফেসবুকে লাইক দিবেন, কমেন্ট করবেন। কাউকে যদি একটা লাইক দেন, একটা কমেন্ট দেন, সে যদি আপনাকে একটা লাইক একটা কমেন্ট না দেয়, আপনি পরবর্তীতে তাকে লাইক দিবেন না, কমেন্টও দিবেন না। আগে শর্ত দেন তারে যে ভাই আপনার ফেসবুকে আমি লাইক দিব, কমেন্ট দিব, ফলো করতেছি, আপনিও আমার ফলো করেন, আপনিও আমাকে লাইক দেন, কমেন্ট দেন। একজন আরেকজনের জন্য হেল্পফুল হয়ে যান। কারণ আপনি ফেসবুকে পোস্ট দিলে 2 জন আর 4 জন মানুষ লাইক দেয়, এরপরে আর লাইক দেয় না, তাহলে এগুলো একটা ইম্পর্টেন্ট নির্ভর করে। আপনি প্রতিদিন 20টা পোস্ট করার প্রয়োজন নেই, একটা পোস্ট করেন যেটাতে অ্যাটলিস্ট 20-30টা লাইক আসে, এবং লাইক আসলো না তাহলে তো আপনার রিপ্লাই আসতেছে না। এটা হচ্ছে অনলাইন বিষয়। অফলাইনে আসেন, লাইক দিয়ে আপনার লাভটা কি? কমেন্ট দিয়ে আপনার লাভটা কি যদি সে জয়েন না করলো? আপনি যদি কাউকে জয়েন করার জন্য ফোন দেন, ধরেন আমার এখানে রেজা ভাই আছে, রেজা ভাইকে যদি আমি এখন ফোনে বলি যে ভাই আসসালামু আলাইকুম রেজা ভাই, কেমন আছেন, ভালো আছেন কিনা, আপনি গোয়েঙ্গাট আছেন, ভাই শুক্রবারে তো ফ্রি থাকেন, কোন সময় ফ্রি থাকেন, ভাই শনিবারে কি ফ্রি আছেন, কোন সময় ফ্রি থাকেন, ভাই আমি সিলেট থেকে আপনার এখানে আসবো, একটা প্রয়োজন আছে, আপনি যে সময় ফ্রি থাকবেন 20 মিনিট বা 30 মিনিট আমাকে সময় দিতে পারবেন, আমি প্রায় 30-40 কিলো ড্রাইভ করে আসবো, আপনার সাথে একটু প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আসলে কোনো টাকা পয়সার লেনদেন বিষয় না, আপনার সাথে একটা জিনিস বোঝাপড়া করবো। জিনিসটা আপনি অনেকেই মনে করে কি যে আমি তার কাছে টাকা খুঁজে ফেলবো, এই জন্য অনেকেই এটা সরে আসে, যেটা ম্যাক্সিমাম লেভেলে হয়। কারণ বাংলাদেশের মানুষ এইটা বেশি করে, যে সময় বলে প্রয়োজন আছে তার মানে তার টাকার প্রয়োজন, এই জন্য মানুষ একটু
ইয়ে করে। এই জন্য আপনি একটু পাশ কাটিয়ে যাবেন, এই জিনিসটা একটু তারা ব্রিফিং দিবেন যে ভাই একটা বিষয় নিয়ে আলোচনা করব, টাকা পয়সার কোনো বিষয় না, একটা বিপদে পড়ছি বা একটা আপনার হেল্প দরকার বা আপনার একটা প্রয়োজন, আপনি একটা ইনফরমেশন আমাকে দিবেন, আমি প্রায় 30-35 কিলোমিটার দূর থেকে আসবো, কোন সময় আপনি ফ্রি থাকবেন, আমি জানি আপনি এটা আমাকে একটু হেল্প করতে পারবেন, এইটা বলে তার একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তার সাথে যোগাযোগ করেন। এই যে রেজা ভাইকে আমি ফোনে বললাম যে ভাই আপনার সাথে আমার প্রয়োজন আছে, এখন সে প্রশ্ন তার ভিতরে একটা মানে কুতকুতি ভাব চলে আসবে যে এমন কি জিনিস যেটা সে 30-35 কিলো দূর থেকে আসবে আর আমাকে 20 মিনিট সময় দেওয়া লাগবে, আমি দিব, সমস্যা নেই, জানা উচিত আসলে জিনিসটা কি। যেহেতু আপনি ক্লিয়ার করে ফেলছেন যে আপনি তার কাছে টাকা চাইতেছেন না, হেল্প চাইতেছেন, হ্যাঁ একটা ইনফরমেশন চাইতেছেন, এই ইনফরমেশন যে ভাই আপনি তো গোয়েঙ্গাট আছেন, আপনার এখানে আমার কিছু একটা ইনফরমেশন লাগবে ভাই, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন, আমি 30-35 কিলো দূর থেকে আসবো, এইটা যদি বলবেন মানে একটু ক্লিয়ার করে বলছেন যে টাকার কোনো লেনদেন না, আপনি তার কাছে টাকাও খুঁজবেন না, দেন সে আপনাকে আগ্রহ প্রকাশ করবে যে জিনিসটা কি, আচ্ছা ভাই আমি আসি শনিবারে, না আপনি আজকেই আসেন, আজকে আমি ফ্রি আছি, এইটা বলে সে আপনাকে টাইম দিবে এবং নিরিবিলি একটা জায়গায়, বলেন যে জায়গায় রেস্টুরেন্ট আছে ভাই, কোনো নিরিবিলি জায়গা, নিরিবিলি রেস্টুরেন্ট বা আপনার বাসা বা কোনো একটা জায়গা যেখানে আমরা সুন্দর করে 5-10 মিনিট আলাপ করতে পারবো, এরকম একটা জায়গা যদি তাকে ভাই আমাকে বলেন, আমি ওই জায়গায় আসবো, তখন তার উপরে ছেড়ে দিলেন, তখন সে ওই জায়গাটা নির্ধারণ করবে এবং আপনি ওইখানে যান। এখন এই জিনিসটা করলে কি হবে, এই জিনিসটা করলে ওই ব্যক্তি আপনার প্রতি তার একটা টান থাকবে এবং সে আপনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবে। এখন আপনি ফেসবুকে কি করলেন, একটা পোস্ট দিলেন যে যারা মাসে 30,000 টাকা আয় করতে চান আমার সাথে যোগাযোগ করেন, কমেন্টে গিয়ে আপনি রেজা ভাই রে, যেমন আমি রেজা ভাই মেনশন করে দিলাম, রেজা ভাই এটা পড়েন, @ দিয়ে রেজা ভাই দিলাম, রেজা ভাই এখানে কমেন্টে করার সাথে সাথে রেজা ভাই দেখে ফেললো ওই পোস্টটা। এখন আমি যে এটা জুড়ে দেখাইলাম, এখন রেজা ভাই পছন্দ হইলো না জিনিসটা, রেজা ভাই তো আর আমাকে নক দিবে না, আর আমার তার সাথে আর কমিউনিকেট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি একজনের সাথে সরাসরি কথা বলি, সরাসরি দেখা করি, মোবাইলে গিয়ে যদি আমি 5 মিনিটে তার প্ল্যান দেখাই যে ভাই দেখেন আমাদের কোম্পানিতে এক সপ্তাহে ইনকাম করা যায়, এটা হচ্ছে 1 মাস ইনকাম হয়, এটা হচ্ছে আমাদের 1 বছরের ইনকাম, এইটা যদি আপনি তার 10 মিনিটে প্ল্যানটা শেয়ার করেন, এইটা আপনি ফেসবুকে 1000 পোস্ট দিলে যা হবে, আপনি 10 মিনিটে প্ল্যান দেখাইলে তার থেকে বেশি হবে। আপনি ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে তার সাথে ডাইরেক্ট স্ক্রিন শেয়ার করে 10 মিনিটে প্ল্যান দেখান, প্রয়োজন নাই গোয়েঙ্গাট আমার যাওয়ার, তারে ভিডিও কল দেন, যদি সে মেয়ে হয় মেয়েরা মেয়েকে ভিডিও কল দেন, যদি ছেলে হয় ছেলেরা ছেলেকে ভিডিও কল দেন, ভিডিও কল দেওয়ার আগে তার একটা পারমিশন নেন যে ভাই আপনি যদি অনুমতি দেন আপনাকে কি আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারি, একটা জিনিস শেয়ার করব। কেন ভিডিও কলে শেয়ার আপনি করবেন, যে স্ক্রিন শেয়ার করবেন, তার তো আগে পারমিশন নিতে হবে, সে তো একটা বাজে অবস্থার মাঝে থাকতে পারে, তার পরনে কাপড় স্যান্ডো গেঞ্জি পিন্ধে থাকতে পারে, তাই না, জিনিসটা আগে তার কাছে পারমিশন নিতে হবে, অনেকে এটা বিরক্ত হয়। কিন্তু ভিডিও কল লাগবে, কেন লাগবে, স্ক্রিন শেয়ারের জন্য। আপনি যদি হোয়াটসঅ্যাপে তার অনুমতি নেন যে ভাই 2 মিনিট আলাপ করতে চাই, আপনি কি আমাকে 2 মিনিট সময় দিবেন, 2 মিনিট কথা বলেন, এখন ভাই একটা জিনিস আপনাকে দেখাইতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে ভিডিওটা ওপেন করবো, ভিডিও ওপেন করার পর আপনার স্ক্রিনটা আপনি ব্ল্যাক করে দেন, সমস্যা নাই, আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করবো, এইটা বলে আপনি তার অনুমতি নিয়ে স্ক্রিনটা শেয়ার করেন, 5 মিনিটে প্ল্যানটা দেখান, 5 মিনিট, 50 মিনিটের প্রশ্নই উঠে না। আমরা যে লিপগুডের জুম মিটিং করি 50 মিনিট দেখাই আমরা, 50 মিনিটের মধ্যে প্ল্যান হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিট, আর বাদ বাকি ইনফরমেশন গুলো কোম্পানি পালাবে না, কোম্পানি প্রোডাক্ট সেল করে, আমরা প্রোডাক্ট সেল করি, এগুলো হুদাই বুগাস। আপনি তার উইকলির ইনকাম দেখান, জাস্ট উইকলি, তার ডায়মন্ডের ইনকাম দেখান, ম্যাট্রিক্সের ইনকাম দেখান, প্রয়োজনে ম্যাট্রিক্স বাদ দেন, 6-7টা ইনকাম তারা ইগনোর করেন, শুধু এক লাইন করে বলবেন যে ম্যাট্রিক্স থেকে ভাই আরো 2,000 টাকা মাসে ইনকাম করার সুযোগ আছে, আপনি ম্যাচিং থেকে আরো প্রায় ভাই মাসে 30-40 হাজার টাকা আয়ের সুযোগ আছে, আপনি জাস্ট উইকলিটা আগে দেখেন, বাকি ইনকাম অটো আসবে ভাই, এগুলো উইকলি করতে পারলে বাকিগুলো অটো আসবে। এখন এই উইকলিটা আপনি দেখান, 5 মিনিটে এনাফ একটা মানুষকে আপনি প্ল্যান দেখাইতে পারবেন, ওই প্ল্যানটা আপনি দেখান, 100% দেখেন রেজাল্ট আসবে, যদি রেজাল্ট না আসে আপনি বললেন। এখন ভাই প্রতিদিন আপনি 1000 মানুষকে মেসেজ পাঠান, কিন্তু কেউ তো রিপ্লাই দেয় না, কারণ কি, কারণ রিপ্লাই দেয় না, এটা মানুষের জন্মগত স্বভাব। আপনাকে যদি এখন কেউ বলে ভাই আমি একটা কোম্পানি মেটা প্রোতে কাজ করি, আপনি কি জয়েন হবেন, এই মেটা প্রো যদি আপনাকে 1000টা মেসেজ দেয়, আপনি আরো বিরক্ত হবেন, কেন বিরক্ত হবেন, কারণ আপনি তো জয়েন হতে চাচ্ছেন না, সে বারবার কেন আপনাকে মেসেজ দিচ্ছে, এত সে আপনাকে ব্লক করে দিবে। এখন এই ব্লক থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে, যে মানুষগুলো রেসপন্স দেয় না ওই মানুষগুলোর সরাসরি কল করে 2 মিনিট কথা বলেন, 5 মিনিটে তার জুম মিটিং এ নিয়ে, জুম মিটিং লাগবে না, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে প্ল্যানটা শেয়ার করেন, রাহেন ভাইয়ের ওয়েট করবেন না, শুক্রবারের ওয়েট করবেন না, মঞ্জু ভাইয়ের ওয়েট করবেন না, নিচে প্ল্যানটা দেখান, এরপরে আস্তে আস্তে তারে ক্লোজিং দেন। হ্যাঁ, ক্লোজিং দিয়ে তারপরে যদি সে বলে যে ভাই জয়েন হবো, পরে জয়েন হবো, তাহলে মাঝে মাঝে তারা 1-2টা ভিডিও দেন, কিন্তু তারা রেগুলার আপনি সে সিনই করতেছে না, আপনি বারবার তারা মেসেজ পাঠাইতেছেন, এতে একটা মানুষ জয়েন হওয়া তো দূরের কথা, সে আপনাকে ব্লক করে দিবে এবং প্রয়োজনে আপনাকে কোনো সময় নক করবে না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আমাদের মেন্টালিটি ঠিক করতে হবে। আমরা শুধু ফেসবুকেই মার্কেটিং করে মানে মানে উড়ে ফেলতেছি, টিকটকে করেন না কেন, ইনস্টাগ্রামে করেন না কেন, আপনি টুইটারে করেন না কেন,
সোশ্যাল সাইটগুলোতে করেন না কেন? আপনি টাইম দিতে রাজি না, আমি টাইম দিতে রাজি না, কিন্তু ইনকাম করতে রাজি। কারণ কি? কারণ আপনি দেখেন, আপনি যদি একটা জব করতেন, আপনি যদি আমার দোকানে জব করতেন, সকালে 11টার ভিতর আপনি দোকানে যাওয়া লাগতো এবং রাত্রে 10টার সময় দোকান ক্লোজ করে আসা লাগবে। এখন এই যে রাত্রে 10টায় আসলেন, সকালে 11টায় গেলেন, এখন গুম হোক আর আপনার গুমান নাই আর আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি আমার দোকানে 11টার ভিতরে উপস্থিত থাকতে হবে, এটা একবারে মানে ফরজ। এবং আপনার কোনো সময় কোনো একটা মারাত্মক একটা সমস্যা হইলে দেন আপনি ছুটি পাবেন, আদারওয়াইজ ছুটি নাই। এখন এই যে 10 ঘন্টা বা 11 ঘন্টা বা 12 ঘন্টাই ধরেন, এই 12 ঘন্টা টাইমে আপনি যদি ফ্রি হন, দেন হাতে মোবাইল নিয়ে আপনি মোবাইল দেখতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, কম্পিউটারে কোনো কিছু করতে পারবেন। আদারওয়াইজ যে সময় কাজ থাকবে, কাজের টাইমে কাজই করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আমার দোকানের রুলস। এখন আপনি আমার দোকানে এই রুলস এই মেনটেন করে আপনি এজ এ নতুন মানুষ হিসেবে কত পাবেন? 200 অথবা 300, সর্বোচ্চ হইলে 500 টাকা। এর উপরে আপনার স্যালারি নাই। 500 যদিও পান, মাসে পাবেন কত? 15,000। সপ্তাহে আপনার 4 দিন অফ, তাইলে আরো 2,000 বাদ, 13,000 টাকা পাইলেন। গরুর মতো খাটনি খাটার পরে 13,000 টাকা পাইলেন, কোনো ধরনের মুভমেন্ট নাই। খাওয়ার টাইমে 10 মিনিট 20 মিনিট গিয়ে খাইয়ে আসলেন, অথবা দোকানে এসে খাইতে হবে, অথবা নামাজের টাইমে শুধু নামাজের টাইম পাবেন, আদারওয়াইজ অন্য কোনো টাইম নাই। এখন একটা মানুষের দোকানে গিয়ে যদি জব করতে গেলে এত রেস্ট্রিকশন মানতে হয়, এত টাইম দিতে হয়, আর মাস শেষে যদি 13,000 আর 15,000, তাও আপনি 13,000 পাবেন না। তো আপনি তো নতুন, নতুন হইলে 200 টাকা করে, তার মানে মাসে কত? ধরেন 30 দিনে 6,000, 4 দিন বাদ দিলাম, আরো কত? আপনার 800 টাকা নাই। তার মানে 5,000 টাকা আপনার মাসে ইনকাম। এই 5,000 টাকার জন্য আপনাকে এই রুলস ফলো করতে হবে। এখন লিপগুডে আপনি 50,000 টাকা আয় করবেন, আপনি কি রুলস ফলো করছেন? আপনারা কি রুলস ফলো করতেছেন যেটার কারণে আপনি বলতে পারবেন যে আমি মাসে 50,000 টাকা ইনকাম করবো? আমি ফজর পর্যন্ত আমি যে সময় মার্কেটিং করি, আমার প্রতি সপ্তাহে $400 আসে। আমি লাস্ট 1 মাস 1.5 মাস হবে আমি রাত্রে একটু ডিউটি কমাইছি, কারণ আমার শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্লাস আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব দেশের বাইরে, আপনারা জানেন। এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি, সকাল থেকে আমার ব্যাংকে আর বিভিন্ন জায়গায় কাগজপত্র রেডি করতে আমার দৌড়াদৌড়ি করতে হয়। তো যার কারণে লাস্ট 1 মাস আমি একটু বিজি ছিলাম। তো তারপরে আমি কিন্তু মার্কেটিং করা ছেড়ে দিই নাই। মার্কেটিং আমি রেগুলারলি করি, আপনারা দেখেন আমি মার্কেটিং করি। তো রাত্রে আমার বেশি মার্কেটিং করলে ফল হয়, কারণ কি? আমার ম্যাক্সিমাম গেস্ট আমার বাইরের দেশে থাকে, এবং তাদেরকে আমি রাত্রে 2টা থেকে ফজর 6টা পর্যন্ত আমি তাদেরকে লন্ডন, আমেরিকা, কানাডা যারা থাকে এদেরকে আমি ধরতে পারি, এবং এদেরকে আমি ওই সময় কিন্তু টার্গেট করি। তো আপনারা যে মার্কেটিং করেন, আপনি দেশের মানুষ হইলে তো আপনি দিনে মার্কেটিং করবেন, বিদেশি মানুষ হইলে রাতে মার্কেটিং করবেন। ওই টাইমে আপনি ঘুমাইতেছেন, ওই টাইমে আপনি তারা নক দেন না, ওই টাইমে আপনি তারা কথা বলেন না, দেন আপনি তারা জয়েন করাবেন কেমনি? এখন আপনার জয়েনিং হওয়ার ইচ্ছা মানে আপনার নিয়মে বলে আপনি প্রতি মাসে 20 থেকে 30টা জয়েনিং করাবেন মিনিমাম। আপনি মাসে 5টা জয়েনিং করে দিচ্ছেন, তাইলে তো আপনার রেজাল্ট আসবে না। 5টা জয়েনিং আপনার আসবে 16,000, আপনার খরচ হয়ে যেতে পারে দেখা যাবে 20 থেকে 30,000 টাকা। কেন? অনেক সময় আমাদের এটা খরচ হয়, অনেক সময় আমরা বিভিন্ন কারণে আমাদের খরচ করে ফেলি। তো আপনি যদি ইনকাম না বাড়ান, তাহলে কিন্তু আপনার টিমও বড় হবে না, আপনার ইনকামও বাড়বে না। ইনকাম বাড়াইতে গেলে আপনাকে সঠিক টাইমে, সঠিক সময়ে, সঠিকভাবে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনাকে নিজে প্ল্যান শো দেখাইতে হবে। আপনি 1 সপ্তাহ কেন রায়হান ভাইয়ের ওয়েট করবেন? 1 সপ্তাহ কেন মঞ্জু ভাইয়ের ওয়েট করবেন? আপনি নিজে প্ল্যান দেখানো শিখতে হবে। এখন আমি জানি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ প্ল্যান দেখাইতে পারেন, যেমন এখানে লিপি আপু আছে, আমাদের শান্তা আপু আছে, আমাদের এখানে হ্যাপি বাসু আপু আছে, আমাদের এখানে আহাদ ভাই আছে, হ্যাঁ, জাহিদ মামা আছে, ম্যাক্সিমাম লিডার যেমন মিরাজুল ভাই আছে। এরা সবাই জানে, আয়সা আপু, এরা সবাই প্ল্যান দেখাইতে পারে, কিন্তু এরা প্ল্যান দেখায় না। কেন প্ল্যান দেখায় না? তারা মনে করে তারা প্ল্যান দেখাইলে হয়তো তাদের জয়েনিংটা আসবে না। আমি বলতেছি, আমি আপনাদেরকে সাদা কাগজে লিখে দিতে পারবো। রায়হান ভাইয়ের উপরে নির্ভরশীল না হয়ে, মঞ্জু ভাইয়ের উপরে নির্ভরশীল না হয়ে, নিজের উপরে একটু আপনি আস্থা নিয়ে আসেন। নিজে মার্কেটিং দেখান, বা নিজে মার্কেটিং করেন, নিজে প্ল্যান শো দেখান। যেই সময় যেই গেস্টকে পাবেন, সে আপনাকে নক দিছে যে ভাই লিপগুডটা কি বুঝতে চাই, ওই মোমেন্টে আপনি তারে, যদি মেয়েরা হয়, দেন আপনি একটা টেকনিক ইউজ করতে হবে। একটা লেখা আছে, আমি আপনাদের সব মেয়েদেরকে প্লাস ছেলেদেরকেও দিছি, এই লেখাটা আপনি তারে পাঠাবেন। তারপরে যদি দেখেন তার আগ্রহ বেশি, আগ্রহ ভালো, দেন আপনি তার সরাসরি প্ল্যান দেখাবেন। মেয়েরা ছাড়া যারা পুরুষরা আছেন, কেউ যদি আপনাকে নক দেয়, তাকে আগে বলে দিবেন যে ভাই 6,600 টাকা লাগবে। যদি আপনি রাজি থাকেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস শেয়ার করবো, ওই শেয়ার করলে আপনি দেখতে পারবেন প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা গ্যারান্টি সহকারে এখানে ইনকাম করতে পারবেন। এখন ছেলেরার ক্ষেত্রে, ছেলেরা যে সময় 6,600 টাকার কথা শুনবে, ম্যাক্সিমাম ইগনোর করবে। যারা ইগনোর করবে না, যারা বলবে ভাই জিনিসটা কি, কিভাবে করতে হয়, তাদেরকে আপনি সরাসরি প্ল্যান দেখান, ভিডিও কল দেন, তার পারমিশন নেন, কলে কথা বলেন, তারপরে ভিডিও কল ওপেন করেন, তার সাথে সরাসরি ফেস টু ফেস কথা বলেন। আপনার প্রতি তার একটা আস্থা বাড়বে, কারণ সে তো 6,600 টাকা আপনাকেই দিতে হবে। সে তো রায়হান ভাইও চিনে না, মঞ্জু ভাইও চিনে না, আপনাকেই চিনে, আপনার সাথে কথা বলতেছে। আপনি ডাইভার্ট কেন করবেন? আপনি নিজের সাথে তার সাথে ভিডিও কল করে তার সাথে কথা বলেন। মেয়েরা, আপনারা ভিডিও কল ওপেন করবেন, কিন্তু নিজের ফেস দেখানোর প্রয়োজন নাই। আপনার ফেসটা ঘুরে ফেলবেন, স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে তার সাথে আপনি স্ক্রিন শেয়ার করে কথা বলেন। কথা বলে
কোন সময় কথা বলবেন? যে সময় দেখবেন ৬,৬০০ টাকা কথা বলা পরে যদি তার দেখেন আগ্রহ আছে, কিন্তু ম্যাক্সিমাম যত বাজে ছেলেরা আছে এরা ৬,৬০০ টাকা শোনার পরে আপনাকে আর ইগনোর করবে, আপনাকে আর মূল্যায়ন করবে না, ভ্যালু দিবে না। ৬,৬০০ শুনেই সে সরে যাবে। কিন্তু যারা ভালো কোয়ালিটির মানুষ, খারাপ মেন্টালিটি না, এরা আপনাদের কণ্ঠ শোনার পরে যে সময় ৬,৬০০ টাকা শুনবে, যদি তার আগ্রহ থাকে তাইলে আপনাকে বলবে যে ভাই যে জিনিসটা কিভাবে করতে হয়, দেন আপনি তার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আপনি তার সাথে লিপগুডের মার্কেটিং প্ল্যানটা শেয়ার করেন। ওই মুমেন্টে তার যে আগ্রহটা আছে, এক সপ্তাহ পরে ওই আগ্রহটা থাকবে না। এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনি ফেসবুকে মার্কেটিং করলেন, টিকটকে মার্কেটিং করলেন, সে সাথে সাথে আপনাকে সে আগ্রহের কারণে আপনাকে নক দিছে। ৬,৬০০ টাকা শোনার পরে একটা মানুষ আপনার কাছে জানতে চায় সিস্টেমটা কি, দেন বুঝতে হবে তার আগ্রহ আছে। ৬,৬০০ টাকায় ফ্যাক্টর না, তার কাছে এই সিস্টেমটাকে জানার আগ্রহ বেশি, এই জন্য সে আপনাকে নক দিতেছে। এখন যারা বাজে কোয়ালিটির লোক, আপনার প্রোফাইল দিকে হয়তো দেখতে পারে আপনি একজন মেয়ে, আপনাকে একটু ডিস্টার্ব করার জন্য সে আপনাকে নক দিতেই পারে। যে সময় ৬,৬০০ টাকা শুনবে তখন তার পাম্প ছুটে যাবে, সে আর আপনাকে নক দিবে না। কিন্তু যারা আপনাকে মেয়ে হিসাবে আপনাকে নক দেয় নাই, ইনকামের জন্য নক দিছে, সে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে যে জিনিসটা কি। তো ওই মুমেন্টে আপনি যদি তার প্ল্যান দেখান, তার যদি সুন্দর করে আপনি গ্যারান্টি দিতে পারেন। গ্যারান্টি কেন দিবেন? দেখেন ভাই, কোম্পানি তো পালিয়ে যাবে না। হ্যাঁ, এখন যদি কেউ বলে এরকম, যদি কোম্পানি পালিয়ে যায় তখন কি? আপনি বললেন কোম্পানি পালিয়ে গেলে আমি টাকা দিব, কোম্পানি যদি পালিয়ে যায় আমি টাকা দিব, এটা আপনি গ্যারান্টি দেন তারে। ভাই কোম্পানি পালিয়ে যাবে না, এটা গ্যারান্টি। তারপরও ধরলাম কোম্পানি পালিয়ে গেল, ৬,৬০০ টাকা দিয়ে যদি কাউকে আপনি জয়েন করান, যেমন ধরেন আয়েশা আপু জয়েন করাইছে আব্দুল কাইয়ুম বাইরে। এখন আব্দুল কাইয়ুম ভাই ৬,৬০০ টাকা দিয়ে জয়েন হওয়ার কারণে আয়েশা আপু পেয়ে গেল ৩৩০০ টাকা। এখন আয়েশা আপুর সাথে আব্দুল কাইয়ুম ভাইয়ের কন্ট্যাক্ট হচ্ছে, যদি কোম্পানি পালিয়ে যায় আয়েশা আপু ওনাকে ৬,৬০০ টাকা রিটার্ন দিবে। এখন ধরেন কোম্পানি পালিয়ে গেল, দুর্ঘটনাক্রমে কোনো এক কারণে কোম্পানি পালিয়ে গেল, তাইলে ৩৩০০ টাকা তো আপনার আশাপুর কাছে উনার ইনকামের পাওয়া আছে। তার মানে উনার পকেট থেকে দিতে হবে কত? ৩৩০০ টাকা দিতে হবে। কারণ অলরেডি তো ইনকামের টাকা ৩৯০০ ব্যাক দিতে তো সমস্যা নাই। উনি তো রিফান্ড করতেছে, উনি তো উনার পকেট থেকে বড় দিতেছে না। তার মানে কোম্পানি যদি পালিয়েও যায়, ৩৩০০ টাকা ইনকামের টাকা উনি রিফান্ড করলো। আরো ৩৩০০ টাকা কিভাবে দিবে? এখন কোম্পানি যেহেতু পালায় নাই, জয়েন হওয়ার সাথে সাথে তো আর কোম্পানি পালাবে না। মনে করলাম কোম্পানি ১ বছর পরে পালাইছে বা ১ মাস পরে পালাইছে। এই ১ মাসে যদি আব্দুল কাইম ভাই ৫টা জয়েন করায়, আব্দুল কাইম ভাই কত ইনকাম করলো? প্রায় ১৫-১৬,২২৫ টাকা। এই ৫ জনের কাছ থেকে আয়েশা আপু কত পাবে? $5 করে $25 পাবে। $25 মানে আরো ৩৩০০ টাকা। তার মানে ৩৩০০ টাকা তার টিম থেকে পাবে, আর আব্দুল কাইম ভাইয়ের কাছ থেকে আরো ৩৩০০ পাবে। তার মানে ৬,৬০০ টাকা কে দিবে? ইনকাম থেকেই দিবে, আয়েশা আপু তার পকেট থেকে দেয়া লাগতেছে না। তার মানে আমরা যে সময় কোনো ব্যক্তি আমাদেরকে বলে যে গ্যারান্টি কি কোম্পানি যদি পালিয়ে যায়, সে আপনি বলেন না রে ভাই কোম্পানি পালাবে না, কোম্পানি পালাইলে আপনি দিবেন টাকা, আপনার তো পকেট থেকে দেওয়া লাগবে না, আপনার ইনকাম থেকে আপনি দিবেন। আর কোম্পানি কেন পালাবে বলেন? ওই কোম্পানি পালাবে যে কিনা আপনার কাছ থেকে শুধু টাকা নেয়, কোনো প্রোডাক্ট দেয় না, কোনো সার্ভিস দেয় না। আমাদের কোম্পানি টাকা দিলে প্রোডাক্ট দেয়, আমাদের কোম্পানি টাকা দিলে ওয়েবসাইট দেয়। তার মানে সেইখানে পালানোর প্রয়োজন নাই। $50 দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, 2.52 সেন্ট কোম্পানি পায়, $47.48 আমাদের ভাগ করে দেয়। তাহলে কোম্পানি যদি $50 মধ্যে $48 কোম্পানি নিত, তাইলে একটা টেনশন থাকতো। $48 আমাদের দিয়ে দিতেছে, $2 মাত্র কোম্পানি, $2.5 কোম্পানি পায়, সেইখানে টেনশনের কোনো ইস্যুই নাই। আর এই কোম্পানি সারা ওয়ার্ল্ডে 14 লক্ষ মানুষের কাছ থেকে পাইছে কত? প্রায় $33 লক্ষ পাইছে। আর শুধু একটা প্রোডাক্ট সেল করে সে পাইছে আপনার $50 লক্ষ। তাইলে সে তার 33টা প্রোডাক্ট আছে, এই পর্যন্ত প্রোডাক্ট সেল করে সে হাজার হাজার কোটি ডলার ইনকাম করছে। কোম্পানি কেন আপনার ওয়েবসাইটের জন্য $2.5 জন্য পালিয়ে যাবে? এটা তো বেসিক নলেজ। তো এই জায়গা থেকে আপনারা কিছু মানুষকে, বাংলাদেশের মানুষ যেহেতু ভয় পায়, এদেরকে আপনি তাদেরকে গ্যারান্টি দিতে হবে, আয়ের নিশ্চয়তা দিতে হবে, তাদের ভয় থেকে দূরে নিয়ে আসতে হবে। তাদেরকে যে সময় আপনি কনফিডেন্স বাড়াইয়া বলবেন যে এই কোম্পানি পালাবে না ভাই, আমরা গত 8 মাস থেকে 10 মাস থেকে কাজ করতেছি, এত টাকা ইনকাম করছি, এই দেখেন প্রুফ, এই দেখেন আমার ইনকাম, এই দেখেন স্ক্রিনশট, এটা আমার ইনকাম। যে সময় আপনি এগুলো দেখাবেন, বিকাশে দেখাবেন লিপগুড ইনকাম, এগুলো দেখাইলে একটা মানুষের কনফিডেন্স বাড়বে রে ভাই। এর বাইরে তো কিছু নাই। দেখেন আমার এটাতে, আমার হাতের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করতেছে, এই রক্ত হচ্ছে অপজিটিভ। এই অপজিটিভ বলছে, এটাই তো এনাফ একজন মানুষকে। আমি সরাসরি বলতেছি, এখানে তো আমার প্রমাণ দেখানো লাগবে না, আমি কেটে তারপরে গ্লাসে বসায় এটা বোঝানো লাগবে না যে এটা অপজিটিভ না এ নেগেটিভ। এটা তো বলা লাগবে না, ও নেগেটিভও বলা লাগবে না। যেটা আছে সেটা বলতেছি, এটা মানুষ আমার কথা থেকে বুঝতে হবে। মানুষ আমার কথা শুনে কনফিডেন্স পেয়ে যাবে। মানে আপনারা যে সময় নিজে থেকে কথা বলা শুরু করবেন, নিজের থেকে যে সময় কনফিডেন্সে মানুষ জয়েন করবে, দেন আপনি দেখবেন মাসে আপনি 50টা চাইলে 50টা জয়েন হবে, 100টা চাইলে 100টা জয়েন হবে। এখন মানুষ কিভাবে পাবেন? এইটা আপনাদেরকে আমরা মার্কেটিং অলরেডি শিখিয়ে দিচ্ছি, অনেকেই জানেন মার্কেটিং করলে মানুষ পাওয়া যায়, মানুষের অভাব নাই। এখন এই মানুষকে কিভাবে মার্কেটিং শিখাবেন, কিভাবে লিপগুডে নিয়ে আসবেন, কিভাবে লিপগুডে প্রেজেন্টেশন দেখাবেন, এই জিনিসটাও ম্যাক্সিমাম লিডাররা জানেন। শুধু এখানে অ্যাপ্লাই করবেন। এই যে বললাম ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ শিখলেন, কিন্তু আপনি কোনো সময় কোনো প্র্যাকটিস করলেন না,
প্র্যাকটিস না করলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন, ডিসপ্লে ফাটাইবেন, আপনার এই কাজ থেকে ছেড়ে দিতে হবে। আপনাকে একটা দল তৈরি করতে হবে, এই দলের নেতৃত্ব আপনি দিবেন। ওই 5 জন যারা পানসি করছিল, 5 জনের মাঝে একজন নেতৃত্ব দিছে, 5 জন কিন্তু দেয় নাই। ওই একজনকে সবাই ধরে রাখছে, ওই একজনের কথাই সবাই শুনছে। আপনি আপনার টিমের একজন লিডার হন। আপনাকে যেন মনে করে আপনার টিমের লিডাররা আপনি এক রায়হান ভাই, আপনাকে যেন মনে করে আপনি এক মঞ্জু ভাই। আপনি কেন ট্রান্সফার করবেন মঞ্জু ভাইকে? আপনার কাছে আপনার টিম সবসময় স্টপ থাকবে, উপরের লেভেলে যাবে না। উপরের লেভেলে তখন যাবে যখন আপনি ব্যর্থ। এখন আপনি কেন ব্যর্থ হবেন? আপনার মাঝে এমন কি আছে, লিপগুডে এমন কি কি অপশন আছে যে জায়গায় আপনি ব্যর্থ থাকবেন? লিপগুডে না আপনার জয়েনিং করানো আহামরি কঠিন বিষয়, না ইনভাইট দেওয়া কঠিন বিষয়, না ফেসবুকে মার্কেটিং করা কঠিন বিষয়, কন্টেন্টের অভাব নেই। আমাদের টেলিগ্রাম গ্রুপে কন্টেন্টের উপরে কন্টেন্ট আছে, 1000-এর উপরে কন্টেন্ট আছে। আপনি মার্কেটিং করেন না, মার্কেটিং করে মানুষ যা লাগে মানুষ আছে সারা বাংলাদেশে। 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষকে আপনি জয়েন করে দিতে পারবেন যারা কিনা 18+। এই 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষের প্রয়োজন নাই, 2500 মানুষ আপনার প্রয়োজন। এখন এই 2500 মানুষকে জয়েন করাইতে গেলে এটার মূল টার্গেট, মূল অ্যাচিভার, মূল দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি কিন্তু আপনার ট্রান্সফার করে দিলে হবে না, আপনি রায়হান ভাইকে দেখাইলে হবে না, আপনি মঞ্জু ভাইকে দেখাইলে হবে না। আপনাকে নিজে লিডার হইতে হবে। আপনি নিজে, আপনি সারা শান্ত আপু আছেন, আপনি কোনো সময় আপনি এটা ট্রান্সফার করে দিবেন না। আপনাকে নিজে থেকে কিছু জিনিস শিখতে হবে। যদি শিখতে গিয়ে 2-4টা গ্যাস নষ্ট হোক, কোনো প্রবলেম নাই। আয়শা আপুকে বলবো, যদি একজনকে বুঝাইতে গিয়ে যদি ওই গ্যাসটা পারে না, বুঝে না, বুঝাইতে ব্যর্থ হয়ে গেছেন, তাইলে আপনি তারা ইগনোর করেন, নতুবা আপনি মঞ্জু ভাইকে অথবা রায়হান ভাইকে দেন ওনাকে বোঝানোর জন্য। আদারওয়াইজ আপনি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করেন ওই ব্যক্তিটাকে বোঝানোর। ইন্টারনেটে প্রবলেম করতেছে খুব বেশি, আমরা একটু পরে মিটিং শেষ করে দিব যেহেতু ইন্টারনেট সমস্যা করতেছে। তো আপনি যেহেতু সবকিছুই জানেন, আমি আপনাদের কাছে জোর দাবি করব যে আপনারা আপনাদের স্কিল লেভেলটা বাড়ান। আপনারা আপনাদের যে গেস্টের সাথে যে কমিউনিকেশন, যে সিস্টেম আপনারা কমিউনিকেট করেন, এটা একটু চেঞ্জ করেন। সবাই শুধু ফেসবুক নির্ভর হলে হবে না। টিকটকে বিশাল একটা জনগোষ্ঠী আছে। টিকটক থেকে আপনারা কিন্তু কোনো পরিমাণ কোনো লিডারের আমি কোনো মানে এখানে অ্যাক্টিভিটিস দেখি না। আমি ম্যাক্সিমাম আমার যত গেস্ট বাড়ছে ফেসবুকের পাশাপাশি, ফেসবুকে কিন্তু সব গ্রুপে পোস্টগুলো এড হয় না, কিন্তু ইউটিউবে আপনি ইউটিউব করেন, আপনি ইনস্টাগ্রাম দেন, আপনি টিকটকে সবচেয়ে বেশি রেজাল্ট আসে। টিকটকে যে সময় একটা ভিডিও দিবেন, একটা ফটো দিবেন, একটা ভয়েস দিবেন, ওইটা যেই পরিমাণ পাবলিশড হয়, যেই পরিমাণ মানুষ দেখতে পায়, আপনি কিন্তু ফেসবুকে ওই পরিমাণ মানুষকে আপনি দেখাইতে পারবেন না। আপনি টিকটকটাকে একটু বেশি আপনারা একটু ফোকাস দেন এবং টিকটক থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করেন। এবং আপনারা নিজেরা কিন্তু নিজে নিজে চেষ্টা করেন, আপনি অফলাইনে কিছু মার্কেটিং করেন, সরাসরি কাস্টমারের কাছে যান, সরাসরি কাস্টমারকে প্ল্যান দেখান, দেখবেন কি পরিমাণ রেজাল্ট আসে। কিন্তু আপনি যদি সরাসরি না যান, বিশ্বাস করেন রেজাল্ট নিয়ে আসা আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। কারণ এখন মানুষের হাতে এমনি টাকা পয়সা নেই, আপনার এক মেসেজ বারবার দেখতে গেলে কিন্তু মানুষ বিরক্ত হবে, কারণ আপনারা ঠিক মতো মার্কেটিং করতে পারেন না। আমি আপনাদেরকে অলরেডি প্রায় 100টার উপরে পিকচার দিছিলাম যে আসলে এক এক সময় এক এক রকম পোস্ট করা উচিত, কিন্তু আপনারা এক এক সময় এক এক রকম পোস্ট করেন না। দেখেন এখানে আমি লিস্ট করা আছে, যে ব্যক্তিগুলো আমার লিস্ট আছে 400+, এই 400-র মধ্যে কারা বেশি দ্রুত জয়েন হতে পারবে এরকম প্রতি সপ্তাহে আমার একটা লিস্ট থাকে, ওই লিস্ট অনুসারে আমি কাজ করি। কিন্তু আপনারা ওইভাবে তো দূরের কথা, আপনি কোনো লিস্টই করেন না, আপনাদের কাজের মধ্যে বিশাল ব্যবধান। আমি আপনাদেরকে চাইছিলাম যে আমাদের বিডিসি কমিউনিটি থেকে আপনাদেরকে একটা লাইনে নিয়ে আসবো, যদিও প্রথম 1 সপ্তাহ আপনারা লাইনের ভিতরে ছিলেন, এরপর থেকে আপনাদের ডিলাডালা অবস্থা। প্রত্যেকটা ম্যাক্সিমাম লিডাররাই কিন্তু সিন করে, কিন্তু সিন করলে রিয়েক্ট দেয় না, রিয়েক্ট দিলে কাজ করে না, কমান্ড দিলে কমান্ড মানে না। যার কারণে আমি আস্তে আস্তে আমার পারফরমেন্স আপনাদের থেকে কিছুটা সরাইছি, কারণ আমি নিজেই দেখছি আপনারা ইনএক্টিভ অবস্থায় আছেন ম্যাক্সিমাম লিডার। যেমন এখানে বেলাল ভাই নাই, এখানে আবির ভাই নাই, এখানে যদিও কি লিডার একজন আমাদের আরেকজন লিডার আফরুজা আপু, উনি আসছিল, এখন বর্তমানে না, হয়তো ইন্টারনেটের কারণে চলে গেছে। তো আফরোজা আপু প্রায় ধরেন বিগত মাসে যে সময় আমাদের আন্দোলন হয়, তো উনি একজন টিচার হওয়ার কারণে উনি ছাত্রদের সাথে আন্দোলনও ছিলেন, খুব বেশি ঝামেলা ছিল, ওইটার কারণে উনি কিন্তু টাইম দিতে পারে নাই। আচ্ছা টাইম ওইটা তো শেষ, অলরেডি 1 মাস হয়ে গেছে, সরকার পতনের 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ওনার ব্যস্ততা এই যে আছে, মেবি আফরোজা ইয়াসমিন আপুরে দেখতেছি, এখনো পর্যন্ত আমি উনাকে আগের মতো করে অ্যাক্টিভ ভাবে পাইতেছি না। আপনাদের মাঝে ম্যাক্সিমাম লিডার আছে যারা কিনা আগের মতো অ্যাক্টিভ ভাবে আপনারা কাজ করেন না। এখন যদি কাজ না করেন, আপনি যদি লিপগুডেই সময় না দেন, তাহলে আপনি লিপগুড থেকে রেজাল্ট নিয়ে আসবেন কেমনে? আপনারা যদি বিডিসি কমিটিতে সময় না দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি
লিপগুডে কম সময় দিতেছেন। কারণ যদি বিডিসি কমিটিতে আপনি সময় দিতেন তাহলে আপনার পারফরমেন্স বিডিসি কমিটিতে আসতো, আপনার কম পারফরমেন্স কিন্তু আসতেছে না। এখন আপনি যদি মঞ্জু ভাইয়ের উপরে নির্ভরশীল হয়ে যান, রায়হান ভাইয়ের উপরে নির্ভরশীল হয়ে যান, কিন্তু মঞ্জু ভাই যদি এখন বিজনেস বাদ দিয়ে দেয় তাহলে আপনারও বিজনেস বাদ দেওয়া লাগবে, এটা 100% শিওর। আজকে রায়হান ভাই যদি বিজনেস বাদ দিয়ে দেয় তাহলে আপনারও বিজনেস বাদ দিয়ে দিবেন। কেন আপনি রায়হান ভাইয়ের উপরে নির্ভরশীল হবেন? আপনি নিজের উপরে নির্ভরশীল হন, আপনার নিজের অ্যাক্টিভিটিস বাড়ান। কিন্তু আপনাদের মাঝে বিরাট প্রবলেম, বিরাট সমস্যা আছে। ম্যাক্সিমাম লিডার যে কিনা মনে করেন মাসে 50,000 টাকা আয় করতেছে, সেও যদি মনে করে যে সে মানে এক্সপার্ট হয়ে গেছে, তাহলে আমি আপনার ভুল সংশোধন করে দিতেছি। আপনার মাঝে এখনো অনেক প্রবলেম আছে, আপনারা অনেকেই আছেন ভাই, আপনাদের চেঞ্জ হওয়া দরকার, অনেক জিনিস আছে পরিবর্তন হতে হবে। যে সময় আমি দেখবো যে না আপনি ঠিকমতো গেস্ট প্ল্যান দেখাইতে পারেন, আপনি ক্লোজিং দিতে পারেন, আপনি ইনভাইটেশন দিতে পারেন, ফেসবুকে মার্কেটিং জানেন, টিকটকে মার্কেটিং জানেন। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম একটা ভিডিও দেওয়ার জন্য 30 সেকেন্ডের, তারপরে বলছিলাম যে 1 মিনিট একটা ভিডিও দেওয়ার জন্য, তারপর বলছিলাম 2 মিনিটের একটা প্রোডাক্টের ভিডিও দেওয়ার জন্য। এটা কি জীবনে ওই একবার ভিডিও দেওয়ার জন্যই বলছিলাম? আর কি ভিডিও দেওয়ার প্রয়োজন নাই? ভিডিও কেন দিবেন? ভিডিও কেন দিবেন? আমাকে এই যে গত 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ হবে আমি কোনো ভিডিও দেই নাই। তো আমাকে আমার কিছু গেস্ট এসে বলতেছে আমার মেসেঞ্জারে এসে যে ভাই লিভগুড আছে নাকি? সে আমাকে মনে করতেছে যে আমি ভিডিও দেই না তার মানে লিভগুড নাই, লিভগুড পালায় গেছে। তো আমি আবার ভিডিও দিলাম, কারণ ভিডিও না দিলে আপনার মানুষ মনে করে যে আসলে কোম্পানি নাই, কোম্পানি অবস্থানে নেই কোম্পানির। আপনি মার্কেটিং ছেড়ে দিলে, মার্কেটিং বন্ধ করে দিলে মানুষ মনে করবে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি মার্কেটিং চালিয়ে যান, দেখবেন কি পরিমাণ মানুষ আপনাকে ফলো করে। কালকে একটা ভিডিও দিয়েছি, দেখলাম 350 মানুষ দেখছে, যদিও লাইক দিয়েছে মাত্র 60 জনে, কিন্তু 350 জন মানুষ ভিডিওটা দেখছে। এবং ইনসাইটসে গিয়ে দেখলাম যে 3 সেকেন্ড করে ভিডিও দেখছে প্রায় 300 জন প্লাস, এবং পুরো ভিডিওটা দেখছে প্রায় 200 প্লাস মানুষে। তো এই জিনিসগুলো দেখা যায় আপনার ডিজিটাল প্রযুক্তির কল্যাণে। তো আপনি যে ভিডিওগুলো দিতেছেন এগুলো মানুষ দেখতেছে, এবং আপনাকে মানুষ মনিটরিং করতেছে। কেউ আছে 6 মাস 1 বছর পরে হইলেও জয়েন হবে, কিন্তু আপনি যদি বিজনেস ছেড়ে দেন তাহলে কিন্তু সে আর আপনাকে নক দিবে না। এই জন্য আপনাকে পারফরমেন্স রেগুলার দিয়ে যেতে হবে, এমন পারফরমেন্স করতে হবে যার কারণে আপনার রেজাল্ট যেন বন্ধ না হয়। কিন্তু আমরা আহ আমরা আসলে মানে অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা প্রয়োজন। আমাদের মাঝে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমাদের টাইম বাড়াইতে হবে। যারা ম্যাক্সিমাম আপার লেভেলের লিডার আছেন, আপনারা যদি আগে 2 ঘন্টা সময় দিয়ে থাকেন, এখন 3 ঘন্টা দেন, 4 ঘন্টা দেন, টাইমটা বাড়ান। যদি সময়ের সময় আপনি টাইম না বাড়ান, দেন আপনি আপনার টিমকে ধরে রাখতে পারবেন না। আজকে আমি যদি এখানে নাম মেনশন করে বলি, যেমন নাসরিন মিম আছেন, নাসরিন মিম আপু আপনার টিমে এখন মেম্বার বেড়ে গেছে। আমাদের এখানে শান্তা আপু আছে, শান্তা আপুর ইন্টারনেটে খুব বাজে একটা সমস্যা করতেছে। তো শান্তাপুরও মেম্বার প্রচুর বেড়ে গেছে। এখন এই মেম্বারদেরকে কিন্তু আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে হবে। আপনি 1 মাসের ভিতরে যদি প্রতিদিন এইভাবে সময় না দেন, পরবর্তী মাসে গিয়ে আপনি ওই কাস্টমারকে, ওই মেম্বারকে আপনি আর ধরে রাখতে পারবেন না, সে আপনার আর কোনো কমান্ড মানবে না। এই জন্য আপনি প্রথম অবস্থায় যারা জয়েন হয়, যে মনে করেন না যে আপনার জয়েনিং হয়ে গেছে, আপনার কাজ শেষ, এখন আপনার কাজ আরো বেড়ে গেছে, আপনাকে টিমকে আরো বেশি টাইম দিতে হবে, সাপোর্ট দিতে হবে। এবং আমি আজকে দীর্ঘায়িত করবো না, আজকে ইন্টারনেটে খুব বেশি সমস্যা করতেছে। আমি আপনাদেরকে এতটুকু বলবো, যারা অ্যাক্টিভ লিডার মেম্বাররা আছেন, আপনারা অ্যাটলিস্ট 1টা মাস, এই যে রানিং 1টা মাস আছে, 1টা মাস আপনারা একটু ভালো করে বিজনেসটা করেন। কারণ এই 1টা মাস আপনাদের কিন্তু রেজাল্ট অনেক বেশি আগ বাড়ায় দিবে। এবং যদি আপনারা এই 1 মাস আপনারা ঠিক মতো কাজ না করেন, আগামী মাসে কিন্তু আপনারা আমার সাপোর্ট টোটালি পাবেন না। কেন পাবেন না? কারণ আমি দেশে 1 মাস থাকবো না। ওই মুমেন্টে কিন্তু আপনারা কিন্তু আরো একটু পিছনে পড়ে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে আবার ব্যাকআপ করে নিয়ে আসা অনেক বেশি হার্ড হয়ে যাবে। এই 1টা মাস অ্যাটলিস্ট আল্লাহর ওয়াস্তে আপনারা একটু ভালো করে মার্কেটিং করেন। আর যদি একবারই আপনারা মার্কেটিং ছেড়ে দেন, মার্কেটিং যদি আপনারা করা বন্ধ করে দেন, ইন ফিউচার কিন্তু আপনারা আমাকে পাবেন না। এটা অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি, সেদিনকার বয়স 17 মিনিটের বয়সে আমি বলে দিয়েছি যে আপনারা যদি সঠিকভাবে মার্কেটিং না করেন, ঠিক মতো যদি আপনাদের অ্যাক্টিভিটিস না বাড়ান, আপনারা কিন্তু ইন ফিউচার আমাকে পাবেন না। তো আপনাদের আমার সাপোর্ট পাওয়ার জন্য অ্যাটলিস্ট আপনারা আপনাদের মেহনতটা সুন্দর করে করেন, যেই মেহনতটা আপনাদের কাছে আমি চাইতেছি। আপনারা একজন 2 মাসে যদি একটা লিডার সে পারফেক্ট না হয়, তাহলে আসলে সে লিডারের কোনো জাতি না। কারণ 2টা মাস এনাফ একটা মানুষের পরিবর্তনের জন্য। আপনার কি কি লিপগুডে আহামরি কি আছে? লিপগুডে শুধু আপনার ইনভাইট, প্ল্যান শো দেখানো, ক্লোজিং, ফলো আপ দেয়, এই 4টা জিনিসই তো। আর এখন ফেসবুকে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং, এই জিনিসগুলো, এর বাইরে কোনো অপশনই নাই। এই 6-7টা জিনিস যদি আপনি পুরোপুরি পারফেক্ট না হন, তাইলে কিন্তু আসলে আপনি লিডারশিপ অর্জন জীবনেও করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন নিজের টাইমটা বাড়ানোর। এবং আপনার এখানে আমি 2-1 জনের প্রশ্নের উত্তর দিব। এখানে জিসান ভাই, আপনি সেদিন একটা ভয়েস দিচ্ছেন যে আপনার একজন লিডার বলছে যে লিভগুডে আসলে কি কি, বা আপনি সাপোর্ট পান নাই কেন, বা আপনি সাপোর্ট চাইতেছেন সে সাপোর্ট দিতেছে না। ভাই আপলাইন কি ভুলে যান, আপলাইন কি ভুলে যান। যদি কোনো আপলাইন নিজে থেকে আপনাকে সাপোর্ট দেয়,
তাইলে মনে করবেন তারে নিয়ে আপনি অনেক দূরে যেতে পারবেন। বাট যদি কোনো আপলাইন আপনাকে এরকম উল্টাপাল্টা কথা বলে, তাহলে মনে রাখেন সে এখন নেগেটিভ, সে এখন এই লাইনে নাই। কারণ কেন নাই? কারণ সে কোনো কিছুই শিখতে পারে না এই লাইনে। যদি শিখতে পারতো তাইলে আজকে আপনার সাথে এরকম অসভ্যর মতো কথা বলতো না, বেয়াদবের মতো কথা বলতো না। আপনি তার কাছে সাপোর্ট চাচ্ছেন, সে তো ইনডাইরেক্টলি বলে দিতে পারতো যে ভাই আমি এখন ফ্রি না, বা আমি এই কাজের সাথে জড়িত না, আমি এই কাজ করব না। আপনাকে সে এসে আরো 10টা কথা বলতেছে, আবার এসে বলতেছে যে রায়হান ওরে আমি পার্সোনালি চিনি, ও এই টিকটকে মার্কেটিং করে মানুষকে ইয়ে দেয়, অফার দিয়ে তার জয়েনিং নিয়ে আসে। এগুলো ফাজলামি কথাবার্তা। আমি তারে চিনি না, সে আমারে চিনি। আপনারা যতটুকু আমাকে ভালো করে চিনেন, আমি মনে হয় না তার সাথে সে আমাকে তার থেকে বেশি ভালো চিনবে, কারণ আপনাদের সাথে আমি কানেক্টেড। সে তো আমার সাথে জীবনে কোথাও বলে নাই। তো এই যে আপনাকে উল্টাপাল্টা কথা বলে আপনাকে নেগেটিভ করার চিন্তা করতেছে, একমাত্র আপনার শত্রু সে আপনার নেগেটিভ ভাবে আপনার সাথে কথা বলবে। আদারওয়াইজ কোনো ভালো লিডার, কোনো ভালো ব্যক্তি আপনার সাথে এরকম রাফ ভাবে কথা বলবে না। আপনাকে যে বয়সটা দিছে এটা খুবই মানে আক্রমণাত্মক ছিল, আপনি যেন এই কাজটা না করেন এই জন্য আপনার সাথে এরকম কথাবার্তা বলছে। এখন আপনি এই সকল ব্যক্তিগুলোর আপনারা ইগনোর করেন। আপনাদের আপলাইন কোনো ব্যক্তি যদি আপনাদেরকে সাপোর্ট না দেয়, কোনো ব্যক্তি যদি আপনাকে হেল্প না করে, আপনি জুড়ে থেকে তার কাছ থেকে দাবি আদায়ের চেষ্টা করবেন না। কারণ এখানে কেউ কারো প্রতি দেওয়া বান্ধা নাই। ধরেন আপনি আজকে লিপগুডে জয়েন করছেন, আপনি আমার নিচে জয়েন করছেন, কারণ আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি কাজ করতেছেন না, এখন আপনাকে তো আমি প্রেশার দিতে পারবো না, আমি তো আপনাকে জোরাজুরি করতে পারবো না। এখন আপনি যে সময় আপনাকে বলছি সাপোর্ট দিব, আপনি ওই সময় আসেন নাই, এখন আমি নেগেটিভ হয়ে গেছি, এখন আপনি আমার কাছে সাপোর্ট চাচ্ছেন, স্বাভাবিক আমি আপনার সাথে আমি তার মতোই কথা বলবো। কারণ কি? কারণ ওই যে সে যে কথাগুলো বলছে, সে যদি ভালো লিডার হইতো তাহলে সে আপনাকে ওই সময় ইগনোর করে বলতো যে ভাই আপনাকে যে সময় বলছিলাম ওই সময় তো আমরা সাপোর্ট দিচ্ছি, কিন্তু এখন তো ভাই আমরা কাজ করি না, আমরা এখন লিপগুড বাদ দিয়ে দিছি। এখন আপনার সাথে যে কথাগুলো আসছে, এগুলো আসছে শুধুমাত্র এই যে তার ভিতরে একটা ক্ষোভ ছিল, যে সময় সে কাজ করতে আপনি ওই সময় কাজ করেন নাই, তো ওই থেকে সে বাদ দিয়ে দিছে, এখন লিপগুড নিয়ে এসে উল্টাপাল্টা কথা বলতেছে। সেম আপনারও, আপনি যদি লিপগুডে কাজ না করেন, লিপগুড থেকে আপনি প্রতি মাসে $10 দিলেন কিন্তু আপনার কোনো রেজাল্ট আসলো না, তখন আপনি উল্টাপাল্টা কথা বলবেন। কিন্তু আপনি যদি এখান থেকে ইনকাম করেন, যেমন আমি মাসে ভাই এখান থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছি, শুধু এখান থেকে আমি গিফটই পাইছি 3 লক্ষ টাকার একটা বাইক। তো আমি এই কোম্পানি থেকে যেহেতু এই সুযোগটা পাইছি, আমার পারফরমেন্স দেখে আমার দোকান থেকে তো আমাকে এই পারফরমেন্সে আমাকে এরকম সম্মানিত করতো না, বাইক তো দূরের কথা, একটা মোবাইলও আমার দিত না। কারণ কি? কারণ ওইটা আমার দোকান, আমার দোকান আমাকেই চালাইতে হবে। কিন্তু এইখানে এমন একটা জায়গা, আমি কাজ করছি, আমার আপলাইন আমাকে একটা বাইক দিয়েছে 3 লাখ টাকার। তাহলে এটা মানে একটা জায়গা হচ্ছে, যে জায়গা থেকে আপনি চাইলে আপনার আপলাইন যদি ভালো হয় আপলাইন থেকে আপনি নিতে পারবেন। এখন আপলাইন যদি ভালো না হয়, আপলাইনকে ইগনোর করেন, প্রয়োজন নাই, আপনি নিজে আপলাইন হয়ে যান। আপনার টিমে যে মেম্বারগুলো আসবে এদেরকে আপনি এমনভাবে সাপোর্ট দেন যেন সে যেন এরকম কোনো একটা ভয়েস কোনোদিন আপনার কাছে আসা না করে, বা আপনি যেন তারা ওইরকম কোনো একটা ভয়েস না দেন। সাপোর্ট দেন, সাপোর্ট দিয়ে টিমটাকে কন্ট্রোল করেন। ম্যাক্সিমাম লিডাররা জয়েন করানোর পরে মনে করে এই শেষ, তার কাজ 3300 টাকা পেয়ে গেছি, আমার আর তাকে টেক কেয়ার করার প্রয়োজন নাই। কিন্তু ওই জায়গাতেই কিন্তু আপনার একটা লিডারের সাথে একজন ডাউন লাইনের সম্পর্ক নষ্ট হওয়া শুরু করে। আপনি যে সময় জয়েন করেছেন তার যেই পরিমাণ পরিশ্রম করে, তারে ইনকাম করায় দেওয়ার জন্য তার থেকে বেশি সাপোর্ট দিতে হবে, তাকে তার থেকে বেশি সময় দিতে হবে, সময় দিয়ে তারা ইনকাম করায় দিতে হবে, তারা শিখিয়ে দিতে হবে, তারে তার গেস্টের ইনভাইটেশন শিখাইতে হবে, তার প্রেজেন্টেশন শিখাইতে হবে। এটা আপনাকেই করতে হবে, এটা হ্যান্ডমেড দায়িত্ব না। আর যদি বিডিসি গ্রুপে নিয়ে আসেন তাহলে বিডিসি গ্রুপ করে দিবে, কিন্তু যদি আপনি এই বিডিসি গ্রুপে না নিয়ে আসেন তাহলে কিন্তু সে এই জিনিসগুলো শিখতে গেলে তার 6 মাস 1 বছর লাগবে, আর সবাই এগুলো শিখবেও না। কারণ এত বেশি মানে ডেডিকেশন নিয়ে কেউ আসে না এখানে, মাত্র 6,000 টাকার বিষয়, যার কারণে এখানে ম্যাক্সিমাম মানুষই মনে করে গেলে তো 6,000 গেছে, বাদ দিই, এইগুলোতে সময় নষ্ট করার প্রয়োজন নাই। কিন্তু যারা উইনিংলি আসে এখানে, যারা এখানে কোনো কিছু করার জন্য আসে, এরা কিন্তু এখান থেকে একটা রেজাল্ট নিয়ে যায়। আমি এই মুহূর্তে এই পর্যন্ত প্রায় নিয়ারলি 12 মাসে 16 লক্ষ টাকা ইনকাম করছি। আমার মনে হয় না আমি আমার যে 3টা দোকান আছে, 3টা দোকান থেকে আমি সব খরচ করে এই ইদানিং এই 1 বছরে আমি 16 লক্ষ টাকা ইনকাম করতে পারছি। কারণ বিগত 1 বছর না, বিগত 3-4 বছর আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল, তার কারণে বছরে আমি সব খরচ বাদে আমি 16 লক্ষ টাকা বাইর করা আমার জন্য টাফ ছিল। এখন আবার বিজনেস ঠিক হয়ে গেছে, যেহেতু সরকার পতন হয়েছে, বিজনেসের ফ্লোটা বাড়ছে। কিন্তু লিপগুড এমন একটা জায়গা, এখানে আমি চাইলে প্রতি মাসে কিন্তু 2.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতে পারবো, যদি আমি সময় দিই। সবকিছু বাদ দিয়ে আমি লিপগুডের সময় দিই, মাসে 5 লাখ টাকা ইনকাম হবে। এই জিনিসটা আপনি করেন না, আপনি আপনার টাইমটা বাড়ান, লিপগুডকে ভ্যালু দেন, লিপগুডকে গুরুত্ব দেন, আপনার দোকানকে যেভাবে মূল্যায়ন করেন, আপনার দোকানকে, আপনার ব্যবসাকে, আপনার ঘরকে, আপনার মোবাইলকে যেভাবে আপনি প্রাধান্য দেন, ওইভাবে লিপগুডটাকে প্রাধান্য দেন। যে কোনো মানুষের সাথে লিপগুড নিয়ে কথা বলে ভাই অন্তর থেকে কথা বলেন, হৃদয় থেকে কথাগুলো বলেন, কনফিডেন্স নিয়ে কথা বলেন, তার ফিউচারের জন্য কথা বলেন, তার ভবিষ্যতের জন্য কথা বলেন, তার ইনকামের জন্য কথা বলেন, তার যে একটা অর্থনৈতিক স্বাবলম্বী হবে সে, এটা নিয়ে আলোচনা করেন। নিজের পারফরমেন্সের কথা বলবেন না, নিজের ইনকামের কথা বেশি বলবেন না, বলবেন তার ইনকামের কথা। আপনার ইনকাম দেখা বলবেন এই ইনকামটা আপনি করতে পারবেন, আপনার জন্য এই ইনকামটা রেডি আছে। সব সময় চেষ্টা করবেন যার সাথে কথা বলতেছেন তারে মোটিভেট করার,
যত জায়গায় দেখবেন নেগেটিভ কথা, এগুলো নিজের সাথে ইয়ে দিবেন। যেমন দেখেন আমার আজকে ব্যবসা বাণিজ্য নাই ভাই, খুব অবস্থা খারাপ, কিন্তু যদি লিপগুড থাকতো তাহলে লিপগুড না থাকলে কিন্তু আমি এই ইনকাম করতে পারতাম না, কিন্তু বর্তমানে আমার ব্যবসার অবস্থা ভালো না। এটা বলে আপনি নিজেকে ছোট করবেন, তারে বলবেন না যে ভাই আপনার তো ব্যবসা বাণিজ্য ভালো না, আপনার তো ব্যবসা হইতেছে না, আপনি তো এখানে ভালো করতে পারতেছেন না, আপনি আসেন লিপগুডে। এইভাবে তারে ছোট করা যাবে না, তারে সবসময় উপরে তুলতে হবে এবং নিজেকে সবসময় নিচে রাখতে হবে, দেন দেখবেন রেজাল্ট আসবে। এই জিনিসগুলো কবে শিখবেন? যে সময় আপনি মার্কেটিং এ যাবেন, ফিল্ড ওয়ার্কে যাবেন, প্ল্যান দেখাবেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে কথা বলবেন, কথা বলতে বলতে এগুলো ঠিক হবে। কিন্তু যদি আপনি এগুলো চর্চা না করেন, প্র্যাকটিস না করেন, আলোচনা না করেন, সবকিছু যদি রায়হান ভাইয়ের কাছে ছেড়ে দেন, মঞ্জু ভাইয়ের কাছে ছেড়ে দেন, তাহলে আপনাদের জয়েনিং এই যে মাসে 2টা 1টা 3টা এটাই হবে। কিন্তু যে সময় আপনি নিজে পারফরমেন্স বাড়াবেন, আজকে 10টা গেস্টকে আপনি নিয়ে আসতেন, এই 10টা গেস্ট কি 10 দিন পরে রে ভাই প্ল্যান দেখবে? এটা হইলো? এই 10টা গেস্টের মধ্যে 5টা গেস্ট যেন আজকেই প্ল্যানটা দেখে, এই 10টা গেস্টের মধ্যে 5টা গেস্ট যেন আজকেই ক্লোজিংটা পায়, বাকি 5টা গেস্টকে যেন কালকে সকালে দুপুরে বা বিকালের ভিতরে যেন প্ল্যানটা দেখাইতে পারি। যদি খারাপ ব্যক্তি হয় তারা ইগনোর করব, যদি ভালো ব্যক্তি হয় ওই ব্যক্তিটার ফলো আপ দিয়ে 1-2 দিনের ভিতরে জয়েন করানোর ব্যবস্থা করব। এখন আপনি 7 দিন 8 দিন 10 দিন ওয়েট করেন, কার জন্য ওয়েট করেন? কি কারণে ওয়েট করেন? এইরকম ভাবে করলে বিজনেস হবে না। যাকে ধরবেন তার সাথে সাথে এমন ভাবে আপনি পারফরমেন্স দেখাবেন যেন সে আজকেই জয়েন করে, প্রয়োজনে সে তার ওয়াইফের সোনা বিক্রি করলে হলেও জয়েন হবে। কিন্তু আপনি তারে টাইম দিবেন কেন? টাইম দিবেন ওই সময় যে সময় আর কোনো পথ নাই, তার ইনকাম, তার কোনো কিছুই নাই, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, ওই সময় শুধু আপনি তারে টাইম দিবেন। আদারওয়াইজ তারে টাইম দিতে যাবেন না। সে এনি হাও ম্যানেজ করে নিয়ে আসবে, তারে তার ফায়দাটা বুঝান। কোনো সময় আপনার ফায়দা বলবেন না, তার ফায়দা দেখান। ওই জায়গা থেকে যদি আপনারা একটু এক্সপার্ট হইতে পারেন, আমার বিশ্বাস আপনারা সবাই এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এবং সব শেষে আমি এটা বলবো, আপনারা আপনাদের পারফরমেন্স বাড়ান, আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস বাড়ান, আপনারা আপনাদের যে যে যেমন এখানে আয়শা আপু আছেন, আমি বলবো আপনি প্রেজেন্টেশনে আসেন, এখানে লিপি আপু আছেন, আপনি প্রবলেম আমার শুনেন না, আপনি প্রবলেম সবগুলো বাদ দেন, প্রবলেমটার এক সাইড করে আপনি এখানে সেই জায়গা থেকে আপনি সফলতা নিয়ে আসতে পারবেন, যেই জায়গা থেকে আপনি সফল হতে পারবেন ওই জায়গায় আসেন। আমি জানি আফরোজা ইয়াসমিন আপু উনি ভালো কো প্রেজেন্টার, উনি আপনিও আসেন প্রেজেন্টার হিসেবে আসেন। কারো যদি মোবাইলে এরকম প্রবলেম হয় যে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করাবো, এই যে স্লাইড শো গুলো আমি চেঞ্জ করবো, আপনি শুধু ভয়েসটা দিবেন, ভয়েস দেন। যারা প্রেজেন্টেশনে আসবেন তারা কিন্তু এখানে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যারাই এখানে দেখবেন আপনি প্রেজেন্টেশন 15-20টা নিয়ে নেবেন, সে যে কোনো ব্যক্তিকে জয়েন করতে পারবে, কারণ প্রেজেন্টেশন এমন এক জিনিস, যে যত বেশি প্রেজেন্টেশন দেখাবে তার তত বেশি সে স্মুথলি আলোচনা করতে পারবে। আপনি যে সময় সরাসরি কার সাথে প্রেজেন্টেশন দেখাবেন এইটা হবে এক রকমের, আর আপনি নিজে নিজে ট্রাই করতেছেন, স্লাইড শো ওপেন করলেন কথা বলতেছেন, এটা হবে আরেক রকমের। মানুষের সাথে যে সময় কথা বলবেন দেখবেন ব্রেন অটো কাজ করবে, অটো আপনার মুখ দিয়ে কথা বাইর হবে, অটো মানুষের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন, এবং যেটা আপনি ফিল্ড ওয়ার্কে গেলে দেখবেন এটা আপনার খুব কাজে আসতেছে। কিন্তু আপনি যদি প্রেজেন্টেশন না দেখান, নিজে নিজে প্ল্যান না দেখান, তাহলে কিন্তু আপনার ওই রেজাল্টগুলো ওইভাবে নিয়ে আসতে পারবেন। আপনি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা আসেন, প্রেজেন্টেশন দেখান, বেশি বেশি প্রেজেন্টেশন দেখান, সপ্তাহে প্রয়োজনে আপনি বিকালে দেখান, রাত্রে আরেকটা আপু দেখান, হ্যাঁ রাত্রে আরেকটা লিডার দেখান, যে সবাই মিলে প্ল্যান দেখান। গেস্ট 5 জন থাকুক, 2 জন থাকুক, 1 জন থাকুক, আপনার প্ল্যান দেখান। আমার এই জুম জুম সেশনটা কিনা হয়েছে প্রায় 17,500 টাকা দিয়ে, এই 17,500 টাকা আপনাদের জন্য ফ্রি। আপনারা এনি টাইম আমার জুম লিঙ্ক নিয়ে আপনারা মিটিং করেন, কোনো সমস্যা নাই। যার যে গেস্ট আছে সেই গেস্টের সাথে আপনার প্ল্যান দেখান, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার প্ল্যানটা দেখান। প্ল্যান দেখাইলে কি হবে? আপনি এক্সপার্ট হবেন, এবং আপনি তখন দেখবেন 5 মিনিটও প্ল্যান দেখাইতে পারেন, 2 মিনিটও প্ল্যান দেখাইতে পারেন, কারে কোন জিনিস দেখায় জয়েন করাইতে হয় আপনি তখন শিখে ফেলবেন। বাট যদি প্ল্যান না দেখান রে ভাই, আপনি ওই যে ব্যক্তি যে কিনা ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 ইঞ্জিনিয়ার, তার কাছে কাজ শিখে আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি এক্সপার্ট হন নাই, আপনি প্র্যাকটিস করেন নাই। এই প্র্যাকটিসের জায়গা হচ্ছে আপনি নিজে প্ল্যান দেখাইতে হবে, নিজে ইনভাইটেশন দিতে হবে, নিজে গেস্ট ফলো আপ দিতে হবে। এইগুলো যদি না করেন, টুডে টুমোর আপনাদের জয়েনিং আস্তে আস্তে কমে যাবে, এবং পরবর্তীতে আপনি আর জয়েনিং করাই দিতে পারবেন না, সম্ভবই হবে না, কারণ এই লাইন থেকে আপনি সিটকে পরে পড়বেন। এই জন্য আপনাদেরকে রেগুলার করার জন্য আপনাদেরকে আমি বলবো, সবাই 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 মিলে আপনারা প্ল্যান দেখান, আপনারা 2-3 জন মিলে অ্যাড হন, যেমন এখানে লিপি আপু আছে, আয়শা আপু আছে, শান্তা আপু আছে, সবাই মিলে একটা টাইম সেট করেন যে আজকে আমি প্রেজেন্টেশন দেখাবো, আপনি ক্লোজিং দিবেন, আপনি এখানে কো প্রেজেন্টার থাকবেন। 3 জনে মিলে একটা জুম লিঙ্ক করেন, এখানে 4-5 জন গেস্ট, মহিলা গেস্ট নিয়ে আসেন, নিজে নিজে প্ল্যান দেখান। আপনারা যদি এগুলো করেন দেন আপনাদের জন্য এটা ফায়দা হবে, আদারওয়াইজ এটা আপনাদের জন্য কিন্তু ভালো সুন্দর কিন্তু রেজাল্ট নিয়ে আসবে না। আজকে যদি আমরা লিপগুড, আপনারা আমাকে দেখতেছেন, আমি যদি সপ্তাহে একটাও প্রোগ্রাম না নেই, তাহলে কিন্তু অনেক লিডাররা কিন্তু এখানে একটা বড় ধরনের একটা বিপদে পড়বে। আমি ম্যাক্সিমাম এই জিনিসটা ফলো করি, যে ম্যাক্সিমাম লিডাররা আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, কারণ সে বলে যে ভাই আপনি প্ল্যান না দেখাইলে আমার
জয়েনিং কনফার্ম হয় না, ম্যাক্সিমাম লিডার এটা বলে আমাকে। তো এই জিনিসটা আসলে কিন্তু বাইর হয়ে আসতে হবে, এই জায়গা থেকে বাইর হতে হবে। আমি চাইতেছি আপনি যেন রায়হান ভাই হয়ে যান, আপনি যেন মঞ্জু ভাই হয়ে যান, আপনি যেন প্রেজেন্টার এমন হন যেন আপনাকে সবাই চায়, আপনার গেস্টরা আপনাকে চায়, আপনার লিডার আপনাকে চায়, এরকম যেন আপনি হন। এখন আপনি যদি ডাইভার্ট করে দেন দেন আপনার লিডারশিপ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আগামী মিটিংয়ে শুক্রবারে, তার আগে আমি, আপনারা যারা বিডিসি গ্রুপে মেম্বার আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, হাত ধরে রিকোয়েস্ট করব, আপনারা যেন আপনাদের পক্ষ থেকে নিজে থেকে আপনারা আমাকে জানান যে কারা কারা প্রেজেন্টার হিসাবে আসতে পারেন। যদি আপনারা প্রেজেন্টার হিসাবে না আসেন, তো ইন ফিউচার কিন্তু আপনারা আপনাদের নিজেরই ক্ষতি করবেন, অন্য কারো ক্ষতি করতে পারবেন না। কারণ আপনার লিডাররা আপনার ডাউনলাইনটা আপনাকে মানবে না, এটা গ্যারান্টি আপনাকে মানবে না। আপনারা ভালো একটা অবস্থানে আসার জন্য আপনাকে প্রেজেন্টার হতেই হবে, আপনাকে ভালো এক্সপার্ট লিডার হতে হবে। তো আমরা ইনশাল্লাহ ইন ফিউচার আগামীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মঞ্জু স্যার, আপনারা জানেন একটা আর্থিকভাবে এবং সাময়িক কিছু সমস্যার কারণে উনি ওনার নগদ অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে ওনার প্রায় 50,000 টাকার মতো মানে উনি হারিয়ে ফেলছে, এবং এটা নিয়ে একটু ঝামেলা ছিল। প্লাস ওনার ল্যাপটপও নষ্ট হয়ে গিয়েছিল। প্লাস উনি বাসা চেঞ্জ করছে, আজকে উনি মিটিং এ নাই, ওনার বাসা চেঞ্জ করছে, আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে। তো আগামী রবিবার থেকে উনি মেবি উনি আবার আগের মতো করে আপনাদেরকে সময় দিবে। তো সাময়িক সমস্যা আসতেই পারে, যে কোনো একজনের উপরে সমস্যা আসতেই পারে, কিন্তু এই সমস্যা চিরস্থায়ী যেন না হয়। এই জিনিসটা আপনার উপরেও থাকবে, আপনার সমস্যাগুলো যেন আপনার ক্ষণিকের জন্য হয়। আপনি ওই সমস্যা দেখায় যেন আপনি লিভগুড থেকে যেন সিটকে না পড়েন, এই সমস্যা দেখায় যেন আপনি লিভগুডে বড় একটা অবস্থান থেকে যেন আপনি সরে না যান। আজকে কেলি ইসম টোলার, সে প্রতি মাসে তার ইনকাম নিয়ারলি প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা, আজকে যে গাড়িটা কিনছে সে 20 টাকার উপরে। তো এইরকম ইনকাম আপনার জন্য ওয়েট করতেছে, কিন্তু আপনি যদি আপনার পারফরমেন্স না বাড়ান, আপনার অ্যাক্টিভিটিস না বাড়ান, আপনার অবস্থান যদি চেঞ্জ না করেন, তো ইন ফিউচার আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আর সবাই জয়েনিং বাড়ানোর জন্য অ্যাক্টিভিটিস বাড়ান। আর আপনাদের ফেসবুক মার্কেটিং হচ্ছেই না, এগুলো মানে যেই কোয়ালিটির মার্কেটিং করতেছেন এগুলো আসলে কোন কোয়ালিটির মাঝেই পড়ে না। আপনারা একটু মার্কেটিংটা আপডেট করেন। আপনারা অ্যাটলিস্ট কোনো ফেসবুকে পোস্ট করার আগে আমাকে অ্যাটলিস্ট মেসেজটা দিয়েন যে ভাই এই পোস্টটা করতেছি, এটা আসলে করা উচিত কিনা, দেন আমি একটু এডিট করে দিব। কারণ আপনাদের মার্কেটিং এ ঝামেলা আছে, এরকম মার্কেটিং করলে মানুষ গালিগালাজ করবে এবং আপনাকে নক দিবে না। মার্কেটিং হচ্ছে না, যেই মার্কেটিং গুলো আপনারা করেন, বিশেষ করে বেশি বেশি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বানানটা ঠিক রাখবেন, বানান যেন ভুল না হয়। এখন বানান আপনারা গুগলে গিয়ে যদি আপনি লেখেন ধরেন পিসি, পিসি বানান বলে বলে লিখে ফেলছেন ফিসি, তো আপনি এই ফিসিটা আপনাকে গুগল ঠিক করে দেবে যে এটা ফিসি না এটা পিসি। অনেক বানান আছে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, যেমন যেমন ধরেন কর্তব্য, এই কর্তব্য বানানে অনেক সময় ভুল হইতে পারে। এটা ভুল বানানটা আপনি গুগলে সার্চ দেন, দেখবেন সঠিক বানানটা আপনাকে দিয়ে দিবে, এটা সঠিক করে তারপরে পুশ দিবেন। কারণ এই সামান্য একটা বিষয়ের কারণে অনেক সময় অনেক গেস্টই জয়েন হবে না, কারণ দেখবে যে উনি তো ঠিক মতো বানানই লিখতে পারে না। হ্যাঁ, এইরকম কিছু ছোটখাটো ভুল বড় হয়ে যায়। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং আরো জিনিসগুলো আপনারা মার্কেটিং বাড়ান, অফলাইনে মার্কেটিং বাড়ান, অনলাইনে মার্কেটিং বাড়ান। ফোন করে প্রত্যেক লিডার বা গেস্টকে আপনি ফোনে সময় দেন। হোয়াটসঅ্যাপ অ্যাভয়েড করেন, ডাইরেক্ট কল আপনি ইয়ে করেন। হোয়াটসঅ্যাপে যদি কল দিতে পারেন বেটার, অথবা আপনি ডাইরেক্ট সিম দিয়ে কল দেন। কোনো সময় আপনারা মেসেজ দিয়ে আপনারা কোনো সময় কোনো কাস্টের সাথে এখন মানে কমিউনিকেশন করাতে বিরত থাকেন। কারণ আপনারা এই যে ব্রডকাস্ট লিস্টে দেন, এই ব্রডকাস্ট লিস্টে ম্যাক্সিমাম গেস্টটাই এখন আর দেখে না। কারণ ওই গেস্টগুলো পুরাতন গেস্ট, নতুন গেস্ট আপনাদের আসতেছে না। কারণ আমি আপনাদের অনেকের গ্রুপের সাথে অ্যাড আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি, আপনাদের নতুন কোনো গেস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয় না। অ্যাড হয় না কারণ কি আপনাদের মার্কেটিং সুন্দর হচ্ছে না, এবং আপনারা ভালো কোনো গ্রুপে মার্কেটিং করতেছেন না। আমি যেভাবে মার্কেটিং শিখাইছি ওই মার্কেটিং আপনারা ফলো করেন, আপনারা আপনাদের মন মতো করে মার্কেটিং করেন। তো এই জিনিসগুলো থেকে আপনারা অ্যাভয়েড করেন। আর এগুলো যদি আপনারা ইগনোর না করেন, বারবার একই জিনিস বলতে বিরক্ত লাগে। কারণ এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনাদেরকে 4টা ক্লাস করাইছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, সেম ভুল তারপরে এখন আপনাদের মাঝে রয়ে গেছে। এই জিনিসগুলো পরিবর্তন করেন, না হলে কিন্তু সমস্যা। ইন ফিউচার আপনাদেরকে এগুলো আর বলবো না। তো আগামী রবিবার তো সোমবারে আমাদের গেস্ট মিটিং হবে, মঞ্জু স্যার এই প্রোগ্রামটা করাবে ইনশাল্লাহ। আর আগামী সপ্তাহের ভিতরে আপনারা বিডিসি গ্রুপে যারা আছেন আপনারা আমাকে জানাবেন কারা কারা প্রেজেন্টেশন নিতে পারবেন। যারা প্রেজেন্টেশন নিতে পারবেন তাদেরকে আমরা পরবর্তীতে যে কোনো একদিন সময় দিব, সুযোগ দিব। এবং যারা নিতে পারবেন না তারাও জানিয়ে দিবেন যে ভাই আমরা নিতে পারবো না, কোনো সময় নিতে পারবো না। তাহলে আমরাও জেনে নিলাম যে আপনাদেরকে বারবার বিরক্ত করলাম না, বারবার বললাম না ইনশাল্লাহ। তো অলরেডি আমাদের রাত্রে 11টা হয়ে গেছে। তো আজকের মিটিং আমরা এখানে শেষ করব। আমরা যদি কোনো প্রয়োজন থাকে, কোনো বিষয়ে আপনাদের জানার থেকে থাকে, অনেকে দেখছি হ্যান্ড রাইজ করছেন, আপনারা পার্সোনালি আমাকে মেসেজ দিন, আপনারা অথবা ভয়েস দিন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মিটিং আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।